একমাত্র কৃষ্ণ ছাড়া ওই বিপদে আর কেউ রক্ষা করার নেই। অনেকে পাড়ের উপর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কিন্তু কেউ নামবে না। ওরে ডোবা লোকের কাছে যাস না, তোকেও ডুবিয়ে মেরে দেবে। এই নিজের জীবনের ভয়ে কেউ নামবে না। এখন যদি কৃষ্ণ কারোর মধ্যে প্রেরণা দিয়ে তিনি রক্ষা করেন। এই ভব সমুদ্রে আমরা সকলেই হাবুডুবু খাচ্ছি, সেই তরিবারে না দেখি উপায়। এই সমুদ্র পার হওয়ার কোনো উপায় দেখছি না। এহেন সময় বন্ধু তুমি কৃষ্ণ কৃপাসীন, কৃপা করি তোলো মোরে বলে। কৃষ্ণ কৃপা করবেন যদি আমরা কৃষ্ণের শরণাপন্ন হই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই হরিনাম রূপ নৌকায় আমাদের উঠতে হবে, তাহলে গুরু আদেশ পালন করতে হবে, তাহলে আমরা এই সমুদ্র পার। গুরুদেব হচ্ছেন স্বয়ং ব্যাসদেব, স্বয়ং ভগবান। বন্দে কৃষ্ণ জগৎ গুরু। কৃষ্ণ হচ্ছেন জগতের গুরু, কিন্তু কৃষ্ণ কত দায়িত্ব নেবেন। তাই কখনো কখনো কৃষ্ণ তার দাদা বলরাম কে এই গুরু দায়িত্ব প্রদান করেন, যে আপনি জ্যেষ্ঠ, আপনি এই গুরু দায়িত্ব পালন করুন। সেই বলরাম তিনি কলিযুগে নিত্যানন্দ প্রভু রূপে আসলেন। তিনি কলিযুগে নিত্যানন্দ প্রভু রূপে আসলেন। কোনখানে আসলেন? তিনি আর কালকে নিত্যানন্দ ত্রয়োদশী। তিনি আসলেন একচক্রা গ্রাম, হারাই পণ্ডিত নাম। একচক্রা গ্রাম, হারাই পণ্ডিত নাম, পদ্মাবতী দেবীর কোলে আবির্ভূত হলেন নিত্যানন্দ, যিনি বলরামের অবতার। নিত্যানন্দ প্রভু মাতা হচ্ছেন পদ্মাবতী দেবী, আর পিতা হচ্ছেন হারাই পণ্ডিত। ওখানে গেলেই পদ্মপুকুর একটা আছে, হারাই পণ্ডিতের বাড়ির পিছনে। নিত্যানন্দের জন্মভূমি, বিরাট উৎসব আজ থেকে শুরু হয়ে গিয়েছে। ওখানে আমাদের মহারাজরা সব চলে গিয়েছেন। এখন নিত্যানন্দের ধাম অনেকটা জমজমাট হয়ে গিয়েছে। অনেক রকম সংস্থারা গিয়ে সেখানে মন্দির বানিয়েছেন। কারা কারা গিয়েছেন নিত্যানন্দ ধামে? হাত তুলুন। সকলে যাবেন একবার করে। অনেক কিছু দর্শনীয় আছে ওখানে। নিত্যানন্দ প্রভুর জন্মভূমি, জন্মভূমিতে ষষ্ঠী তোলা আছে, একটা বট বৃক্ষ, সুন্দর দর্শনীয়। সে ষষ্ঠী তলায় নিত্যানন্দ প্রভুর শ্রী বিগ্রহ আছে, ওটাই জন্মস্থান। ওই জন্মস্থান পার হয়ে গেলেই নারী পোতা বলে একটা স্থান আছে। মানে শিশু জন্মগ্রহণ করলে সেই নারীটা মাটির মধ্যে পুঁতে দেয়, সেটাকে বলা হয় নারী পোতা। নারী পোতার পরে হাঁটু গাড়া। নিত্যানন্দ প্রভু যখন একটু বড় হয়েছিলেন, হয়ে এই খেলাধুলা করতেন বালকদের সঙ্গে, অন্যান্য বালকদের সঙ্গে খেলাধুলা করতে করতে হাঁটু গেড়ে পড়ে গিয়েছে। আর হাঁটু গেড়ে পড়ে গিয়েছে পুরো একদম, সেই হাঁটুর মাপে একটা পুকুর হয়ে গিয়েছে। সেটা আজ অবধি সে পুকুরটা বন্ধ হয় না, ওইভাবে আছে। আর সকলে সেখানে গিয়ে স্নান করে, জল নেয়। সে পুকুরের মাঝে আবার একটা ছোট মন্দির করে দিয়েছে। তো সে আজ অবধি তার নাম হাঁটুগাড়াই। আর ওই জল আছে, সবসময় জল থাকে। ছোট পুকুর, কিন্তু সবসময় জল থাকে, জল শুকায় না।
খরার দিনে গেলেও অল্প জল পাওয়া যায়। বিশেষ মাহাত্ম্য, নিত্যানন্দ প্রভু হাঁটু গেড়েছিলেন, সেই থেকে ওই পুকুরটা হয়েছে হাঁটু গাড়া। তার পাশে আছে পাণ্ডব তোলা, পঞ্চ পাণ্ডব এখানে গিয়েছিল। কোন সময়? যখন অজ্ঞাতবাস ছিলেন, পাশা খেলায় যুধিষ্ঠির মহারাজ হেরে গেলেন, তারপরে 1 বছর অজ্ঞাতবাস, 10 বছর বনবাস। সে অজ্ঞাতবাসের সময় এখানে এসে এক ব্রাহ্মণ ছিল, সেই ব্রাহ্মণের বাড়িতে থাকতেন। আর সেই ব্রাহ্মণের বাড়িতে পঞ্চ পাণ্ডব আর কুন্তী মহারানী, আর ওখানে একটা রাক্ষস থাকতো ওই একচক্রা গ্রামে। সেই রাক্ষসটা যখন তখন এসে যাকে তাকে মেরে দিত, খেয়ে ফেলত। খেত একটাকে আর মারতো 10টাকে। তো তাকে নিয়ে সবাই মিলে একটা মিটিং করলো যে আপনি এভাবে মারবেন না, আপনার জন্য প্রতিদিন একটা করে মানুষ, 1 গরুর গাড়ি খাবার আর 2টো গরু পাঠানো হয়, ওই নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। আপনাকে গ্রামে ঢুকতে হবে না, আপনার বাড়ির বয়ে দিয়ে আসা। তো গ্রামের লোকেরা সব খাবার তৈরি করে দিতেন। আর গরু তো তখন অভাব ছিল না, যার হোক বাড়িতে অল্প জায়গায় যাবে তো 2টো বলদ দিয়ে দিত। আর কিন্তু মানুষ কে যাবে এটাই নিয়ে খুব চিন্তা, যে যাবে সে তো ফিরবে না। তাই পালা করলেন যে পাড়ার এক সাইড দিয়ে একজন যাবে একদিন। আর পাড়ার এক সাইড দিয়ে যেতে যেতে ওই দিন একদিন এসছে ওই ব্রাহ্মণের পালা পড়েছে। সেই ব্রাহ্মণের বাড়ির একজন যাবে। গ্রামের লোকেরা 1 গরুর গাড়ি খাবার দিয়েছে, গাড়ি দিয়েছে, গরু দিয়েছে, কিন্তু ওই ব্রাহ্মণের বাড়িতে খবর পাঠিয়েছে যে তোমার বাড়ির একজন এই গাড়ি চালিয়ে নিয়ে যাও। আর ব্রাহ্মণ বলছে আমার বয়স হয়ে গিয়েছে, আমি যাই। ছেলে বলছে না 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 না, আমি থাকতে থাকতে বৃদ্ধ বাবা মার সেবা করব, না করে বৃদ্ধ বাবা মাকে মৃত্যু পথে পাঠাবো, আমি যাব। মা বলছে আরে তুমি আমার হৃদয়ের টুকরা, তুমি যদি যাও আমি বাঁচবো, আমি যাব না। তুমি গেলে আমি বাঁচতে পারবো না, স্বামী গেলে আমি আমি যাব গরুর গাড়ি চালিয়ে। না না না, আপনি গরুর গাড়ি চালাতে পারেন, আমি যাব। এই 3জন, একটা ছেলে স্বামী স্ত্রী, ওরা 3জনে মিলে তখন কান্নাকাটি শুরু করেছে। কবে কান্নাকাটি শুরু করেছে? তার আগের দিন সন্ধ্যাবেলা, কালকে যেতে হবে, আজকে সন্ধ্যায় থেকে ওই কে যাবে নির্ধারণ করতে গিয়ে 3জন মিলে কান্নাকাটি করছে। এখন পঞ্চ পাণ্ডব আর কুন্তী মহারানী বুঝতে পেরেছে কি ব্যাপারে, বাড়ির মধ্যে হঠাৎ 3জনে মিলে কান্নাকাটি করছেন। তো ওরা একটা ঘরে ছিল, এক সাইডে বাড়ি, তো সেখান থেকে ওদের বাড়িতে গিয়ে কি ব্যাপার, কেন আপনারা কান্না বলতে চান না? কুন্তী মহারানী জবরদস্তি করাতে তারা বললো এই ব্যাপার, আমাদের একজন কাজ যেতে হবে। কে যাবে? ছেলে বলছে আমি যাব, বাবা বলছে আমি যাব, মা বলছে আমি যাব। তো বলছে আপনাদের কারো যেতে হবে না। কে বলছে? কুন্তী মহারানী বলছেন আপনাদের 3জনের কারো যেতে হবে না, আপনারা 3জন বাড়িতে থাকুন, কোনো চিন্তা করবেন না। আমার 5টা ছেলে, 5টা ছেলের একটা ছেলেকে আমি পাঠাও, তোমার একটা ছেলের পাঠাতে হবে না, স্বামী স্ত্রী তোমরা যেতে হবে না, আমার 5 ছেলে আছে, এক ছেলেকে পাঠিয়ে দেব। না না, আপনি আমাদের অতিথি, আমাদের আশ্রয়ে আছেন, অতিথি, আমরা অতিথিকে এইভাবে বিপদে ফেলতে পারি? বলে কি আছে, অতিথি মানে আপনারা আমাদের আশ্রয় দিয়েছেন, আপনাদের বিপদে আমাদের কিছু করণীয় নেই। আমার তো 5টা ছেলে, একটা ছেলেকে দিয়ে দেবো, কি আছে, আরো 4 ছেলে তো আমার আছে, কিন্তু আপনার একটা ছেলে, আপনি এত বড় উপকার আমাদের করেছেন, আর আমি এইটুকু উপকার আপনাদের করতে। আর বিশ্বাস করুন,
আমি একটা ছেলে পাঠালেও আমার বিশ্বাস আছে আমার ওই ছেলেকে মারতে পারবে না, যত বড় রাক্ষস হোক। কেন, বড় একটা রাক্ষসী আমার ছেলেকে খেতে এসে, সে রাক্ষসীকে এইরকম ভাবে জব্দ করছে, লাস্টে রাক্ষসী আমার ছেলেকে বিয়ে করেছে, রাক্ষসীকে পোষ মানিয়েছে আমার ছেলে, ওই ছেলেটাকে পাঠাও। তাই তখন ব্রাহ্মণ আর ব্রাহ্মণীরা একটু খুশি হয়েছে। আর কুন্তী মহারানী জানে আমার ছেলেকে পাঠালেও কিছু হবে না। পরের দিন খাবার টাবার সব এসে গিয়েছে, আর ভীমকে বললেন যাও তুমি এই গাড়িটা নিয়ে। ভীম এক গাড়ি খাবার দেখে তার কি আনন্দ, বহুদিন পরে, অনেকদিন পেট ভরে খেতে পাই না, ভিক্ষা করে করে আনে, আর সেই যা রান্না করে ভাগ করে করে খায়। ভীম কানে কানে গিয়ে মাকে বলল, মা ভাতের মাড়গুলো ফেলবে না, এইগুলো এই মালসা ভরে রেখে দাও, আমি এইগুলো খাবো, এগুলো তোমরা কেউ খাবে না তো, আমার পেট ভরে না। লজ্জায় মার কাছে বলছে, আর মা কি কর, ভীমকে দেয়, বেশি করে দেয়, মার মন তো, দিলেও কি হবে, তার কিছুই হয়। সে বলছে আমাকে যা দেবে দেবে, ওটা কিছু আসে না, ভাতের মারটা আমার লাগে, এইটা ফেলা যাবে। ভাতের মার খেয়ে কি কতদিন পেট ভরে খেতে সব সব দিন হয় না। আজ এই খাবার দেখে ও তো আগেই থাকতে গাড়ির উপরে উঠে পড়েছে, গরুর গাড়ি রাস্তায় দিয়ে দুজনকে চালিয়ে দিয়েছে, ওরা যাচ্ছে আর ও এক সাইড দিয়ে খালি খাওয়া শুরু করেছে। গরু যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে গেছে, ও চুপ, গরুকে চালাচ্ছে না। খেতে 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 প্রায় খাওয়া শেষ হয়ে এসছে, গাড়ির খাবারও শেষ, ওর পেটও ভরে এসে তখন যাচ্ছে, বলে দেখে আসি তাহলে এইবারে। আর ওই রাক্ষসটা রেগে গিয়েছে, রাক্ষসটা রেগে গেছে, কি ব্যাপার আজ এত অপরাহ্ন হয়ে গেল, সূর্যোদয় ওই সাইডে হেলে গিয়েছে, সবদিন তো সোজাসুজি আসার কথা, এত দেরি হচ্ছে আজকের কি ব্যাপার, আরতি হয়ে গেছে। তাই বলে তখন সে ক্রোধান্বিত হয়ে রাক্ষসটাও আগিয়ে আসছে, এসে দেখছে ওরে বাবা আমার খাবার তুই খাচ্ছিস, তোর এত বড় সাহস, লাফ দিয়ে এই গাড়ির উপরে উঠেছে, উঠে ভীমকে এই পিছন থেকে এই ঘাড় ধরছে, দুই ধারে ঘাড়ে পাঞ্জে। ভীম বলছে বাহ খুব ভালো, আরেকটু জোরে আরেকটু জোরে। ভীম বলছে অনেকদিন আমাকে কেউ মেসেজ করেন, আরেকটু জোরে আরেকটু, এই এধারে এধারে, এই ঠাইন দুটো একটু, হ্যাঁ রেগে গিয়েছে। এই করতে করতে রেগে গিয়ে ভীমকে কামড় দিতে এসে, আর ভীম একটা ঘুষি মেরে দিয়েছে, এমন ঘুষি মেরে দিয়েছে রাক্ষসটা গাড়ি থেকে উল্টে নিচে পড়ে। এই তো তখন দুজনের লড়াই শুরু হল, ভীম একের পর এক কিল ঘুষি লাথি মারতে মারতে ওই রাক্ষসটাকে মেরে দিয়েছে, দিয়ে আর ও গরুর গাড়ি নিয়ে ফিরে এসছে। কি ব্যাপার, গ্রামের লোকেরা বলছে সকলে, আরে এটা কি দুষ্ট লোক, গাড়িটা নিয়ে যায়নি, কোথায় থেকে ফিরে এসছে, ও তো এখনই রেগে যাবে রাক্ষস, এসে সমস্ত গ্রামবাসী সবাইকে বলে আরে কে কার মারে, সব শান্ত হয়ে ঘুমান ঘুমান, কোনো চিন্তা নেই, আর কেউ তোমাদেরকে কষ্ট দিতে আসবে না। আর এই খবর অনেকে তো দেখেছে যে ও যাচ্ছে, দেখা যাক কি হয়, খাবার টাবার খেয়ে যারা দেখেছিল তারা এসে তো ওই ভীমের নিয়ে নাচানাচি। এই তো মুহূর্তের মধ্যে সব লোক একবারে ব্রাহ্মণের বাড়িতে এসে গিয়ে সকলকে বলল যে তোমরা যাও যাও, যে যার বাড়িতে যাও, এখন বিশ্রাম করো। এই বলে সকলকে বাড়িতে পাঠিয়ে দিয়ে রাতারাতি ওই পঞ্চ পাণ্ডব আর কুন্তী মহারানী ওখান থেকে পালিয়েছে। কেন, এই সবাই জানাজানি হয়ে গিয়েছে, এখনই হস্তিনাপুরে খবর গেলে দুর্যোধন জানতে পারলে আবার আমাদের 12 বছর বনবাস খাটতে হবে, তাই ওখান থেকে চলে গেছে। আর গ্রামের লোকেরা কেউ জানে না কোথায় গিয়েছে। গিয়ে বিরাট রাজার বাড়ি, সেই দিনাজপুরে বিরাট রাজার বাড়ি, 5 ভাই 5টা কাজ নিয়ে সেখানে সেই রাজার বাড়ি অজ্ঞাতবাস থাকলেন।
সেই পাণ্ডবতলা সেটি এখন আছে, ওই জায়গার নাম হয়ে গেল পাণ্ডবতলা। ওই ব্রাহ্মণের বাড়ি আজ অবধি লোকে বলে পাণ্ডবতলা। আর ওই পুরো গ্রামটার নাম এক চাকরা। এক চাকরা গ্রাম কেন হলো? ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধ করছিলেন, পঞ্চপাণ্ডব আর দুর্যোধনরা। ভগবান তো অস্ত্র ধারণ করব বলেছে, করব না বলেছে, যে আমি এই যুদ্ধ করব না, আর আমি যে দলে থাকব আমি একাই থাকব, যে আমাকে নেবে সে আমার সেনা পাবে না। তা অর্জুন বললেন, প্রভু আপনার যুদ্ধ করতে হবে না, আর আপনার সেনাও আমি চাই না, আপনি আপনার সঙ্গে থাকলেই হবে। দুর্যোধন খুশি হয়ে গেলেন, এই বেকার একটাই খায় খালি, আবার যুদ্ধ করবে না, তাহলে ওই খাবে আর যুদ্ধ করবে না, ও আমার দলে থেকে কি হবে? অত অক্ষণী সেনা, 18 অক্ষণী সেনা যদি আমি পাই, তাহলে তারা তো যুদ্ধ করবে। দুর্যোধন খুব খুশি হয়ে গেল, যাক আমি সেনাগুলো পেয়ে যাও, বেকারে কৃষ্ণকে নেয়ার কোনো দরকার নেই। আর অর্জুন খুশি হয়ে গেল, কিন্তু কৃষ্ণ বলে, দেখো আমি যুদ্ধ করবো না, অস্ত্র ধারণ করুন। অর্জুন বললেন, ঠিক আছে, আপনি অস্ত্র ধারণ না করেন, আমার রথে বসে থাকবেন, তারা আমার রথ চালান, তো তাই চালাও, কিন্তু অস্ত্র ধরুন। কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। সেনাপতি, দুর্যোধনের সেনাপতি পিতামহ ভীষ্ম, কয়েকদিন যুদ্ধ হচ্ছে, খালি দুর্যোধনের লোকেরা মরছে, রেগে গিয়েছে। গিয়ে দুর্যোধন সন্ধ্যাবেলা ওই পিতামহ ভীষ্মের ঘরে চলে গিয়েছে, গিয়ে খুব তিরস্কার করেছে, আমার খাচ্ছ আর আমাদের পক্ষে যুদ্ধ করছে, কিন্তু তোমার যুদ্ধের ভাব যা দেখছি, তুমি ওই পঞ্চ পাণ্ডবকে মারতে চাও না, বলে খুব তিরস্কার করেছে। তো বলছে পিতামহ ভীষ্ম বলছে, তাহলে কাল সকালে, কালকের হয় ওই যুদ্ধে আমি বাঁচবো, আর নইলে পঞ্চ পাণ্ডবের কেউ একজন মরবে, হয় আমার মৃত্যু নইলে পঞ্চ পাণ্ডবদের মৃত্যু, একজন কেউ মরবে। খুব জোরে যুদ্ধ হচ্ছে, এমন যুদ্ধ করেছেন, সে অর্জুনের রথের চাকা টাকা ঘোড়া টোড়া সব কোথায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে। অর্জুন পায়ে হেঁটে রথ ছাড়া তীর চালাচ্ছে, পিছন ফেরেনি, পিছন ফিরলে আবার যুদ্ধে হেরে যাবে, হার মানছে না। আর এইবারে কি করবে? এতক্ষণ তো রথ এই সেই ঘোড়া টোড়া, এখন তো অর্জুন একটাই লক্ষ্য। তাই এইবারে পিতামহ ভীষ্ম তীর ছুঁড়েছে, অর্জুনকে লাগবেই, আর অর্জুন শেষ হয়ে যাবে। ভগবান কৃষ্ণ তো রথ নেই, কিন্তু পাশে দাঁড়িয়ে দেখছে, এই তীরটা আসছে, তো আমার সখাকে এখনই বধ করবে। উনি তখন আর কোনো উপায় না দেখে ওই রথের চাকা ওখানে ছিল, চাকাটা তুলেছে সুদর্শন চক্রের মতো, তুলে নিয়ে গিয়ে অর্জুনের সামনে দাঁড়িয়েছে, আর তীরটা এসে চাকায় লেগেছে, অর্জুনের কিছু হয়নি। আর পিতামহ ভীষ্ম দ্বিতীয়বার আর তীর ছাড়েনি, কেন? ভগবান অস্ত্র ধারণ করেছে। তখন পিতামহ ভীষ্ম হেসে দিয়েছে, প্রভু হয়ে গিয়েছে, আপনি যখন প্রতিজ্ঞা করেছিলেন এই যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না, আর আমিও প্রতিজ্ঞা করেছিলাম আপনাকে অস্ত্র ধারণ করিয়েই ছাড়ব, আমার ইচ্ছা আজ পূর্ণ হয়ে গিয়েছে, আর আমি আজকে যুদ্ধ করব না। এই বলে যুদ্ধ বন্ধ হয়ে গেল। কিন্তু ভগবান তো রথের চাকাটা তুলেছে, কি করবে? হতভাগ যে আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করে দিলাম, অস্ত্র ধারণ করবো বললাম, করব না বলেছিলাম, আর এই চাকা তুললাম, এটি চিন্তাগ্রস্ত বলে চাকাটা বাইয়ে দিয়েছে। বাইয়ে দিয়ে সেই কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে সেই চাকা ঘুরতে ঘুরতে এসে এখানে এক চক্রে এই বাংলা বিহারের বর্ডার ওই গ্রামে পড়েছিল। তাই ওই গ্রামের নাম সেই দাপর যুগ থেকে এক চাকা। একটা চাকা কোথা থেকে এলো রে ভাই? এক চক্র নাম হয়ে। পরবর্তীকালে এই গ্রামে এই গৃহে আবির্ভূত,
নিত্যানন্দ কালে অন্যান্য ছেলেদের সঙ্গে ওখানে একটা যমুনা নদী আছে, বেশি চওড়া নেই, আপনাদের খালের থেকে আরো সরু, আর এখন হাঁটু জল, কিন্তু কখনো কখনো জল ভরে যায়। নিত্যানন্দ প্রভু অন্যান্য বালকদের সঙ্গে কদমখণ্ডির ঘাট, কদম গাছে ভর্তি আছে, ওই ঘাটে সামনে করতে নেমে বাচ্চারা জলে লুকোচুরি খেলেন, জলে ডুব দেয়, অন্য বাচ্চারা গিয়ে তাকে খোঁজে, তারা যে এসে ছুঁয়ে দেবে, ও আচ্ছা ওই যে ডুবে থাকে ও গিয়ে কাউকে ছুঁলে সেই আবার চোর হয়ে যাবে, সে লুকাবে, এরকম লুকোচুরি খেলে জলে। তো সেইবারে নিত্যানন্দ প্রভু চোর হয়েছে, লুকাচ্ছে, অন্যেরা ওনাকে যাতে না দেখতে পায়, উনি জলে ডুব দিয়েছে। যখন জলে ডুব দিয়েছে, অন্যান্য বালকরা তারা ভয়ে কোথায় আমাকে ছুঁয়ে দেবে, তারা তাকে খোঁজাখুঁজি করছে, সে আর জল থেকে আর উঠছে না। ওই যে ডুব দিয়েছে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট আধা ঘন্টা হয়ে গিয়েছে, আর নিতাই ওঠে না। সকলে চিন্তাগ্রস্ত হয়ে গেছে, কোথায় গেল নিতাই, জলে ডুব দিলে সে উঠছে না। সকলে চিন্তাগ্রস্ত হয়ে কি হবে কি হবে, চলো হারাই পণ্ডিত পদ্মাবতী দেবীকে খবর দিই। কয়েকজন ছেলে ছুটে গিয়েছে, হারাই পণ্ডিত পদ্মাবতী দেবীকে গিয়ে বললেন, নিতাই অনেকক্ষণ হয়েছে, আধা ঘন্টার বেশি জলে ডুব দিয়েছে, আর ওঠেনি। সে কি, ছুটে গিয়েছে, গিয়ে সবাই ওই যমুনার গ্রামবাসীরাও সব ছুটে গিয়েছে, যমুনায় সকলে ঝাঁপ দিয়ে নিতাইকে খুঁজছে, জলের স্রোতে কোথায় ভেসে গেল। একদিকে স্রোত, কিছুক্ষণ পরে সকলে কান্নাকাটি করছে, নিতাইকে খুঁজে পাচ্ছে না। নিতাই ভুস করে একটা কিনারায় গিয়ে উঠে দাঁড়িয়েছে, কিন্তু একা একা নয়, আর একজনকে নিয়ে উঠেছে। আর একজন কাকে নিয়ে উঠেছে, আর একটা বাঁকা রায়কে নিয়ে উঠে, ত্রিভঙ্গ বাঁকা। ও তোর শিরে শিকি পাখা ত্রিভঙ্গ বাঁকা, চোরা বাঁশি কোথা লুকালি রে কানাই, তুই কেনে গৌর হলি। সেই ত্রিভঙ্গ ভঙ্গিমা শ্রী বিগ্রহ একটা কোলে তুলে নিয়ে পাঁজা করে তিনি উঠেছে। গ্রামবাসীরা কি ব্যাপার কি ব্যাপার, নিতাই তো বলরাম, তিনি কৃষ্ণ বিরহে এতদিন কাতর হয়েছিলেন, তাই কৃষ্ণ শ্রী বিগ্রহ রূপে তার কাছে এসে উপস্থিত হল। গ্রামবাসীরা খুব আনন্দ। চলো সেই বাঁকারায়কে নিয়ে গ্রামের মাঝে একটা বিরাট মন্দির বানিয়ে সেখানে তাকে স্থাপন করলেন। সেই মন্দির এখনো আছে, ওই যমুনা নদীও আছে, সেই মন্দিরও আছে। এই যমুনায় এই কলিযুগে একজন সাধু এসেছিল বৃন্দাবন থেকে। যমুনাটা সরু, অল্প জল। সাধু চৈত্র বৈশাখ মাসে এসছে, একটু গরম লেগেছে, স্নান করবে, জল পাচ্ছে না। তো তিনি নেমে বলছে, আমাদের বৃন্দাবনের যমুনা কত বড়, কত জল, এইখানে এটা আবার যমুনা নাকি, এ তো নালা। যাই হোক, এখানকার লোক বলছে যমুনা। যাই হোক বলে এই দারুদার ঘুরতে ঘুরতে এক জায়গায় একটু বেশি জল পেয়েছে, সেখানে গোলা বুড়িয়ে ডুব দিয়েছে। ডুব দিয়ে গরমের সময় তো একটু জলের ভিতরে আছে, একটু পরে উঠেছে, আর দেখছে ঠাঁই পাচ্ছে না, সেখানে পা ঠেকছে না, এত স্রোত আর এত জল, কোথায় থেকে জল এসে ভরে গিয়েছে হঠাৎ। সে সাধু বাবা অনেক বয়স হয়ে গেছে, হাতে একটা লাঠি ছিল, সে লাঠিটা কিনারায় রেখেছিল, সেই লাঠিটা ভাসিনি, আর কি করে, স্রোতে ভেসে যাচ্ছে,
হে যমুনামাই, অপরাধ হয়ে গেছে, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, আমার প্রাণ রক্ষা করো, নইলে আমি তো এই জলের স্রোতে কোথায় ভেসে যাব। কোনো রকমে হাতে পায় হামাগুড়ি টেনে উপরে উঠে, লাঠিটা কিন্তু আর পায়, লাঠিটা স্রোতে ভেসে। বয়স্ক লোকের লাঠিটাই সাহারা ছিল, কি করবে, খুব দুঃখ পেয়েছে, অনেকদিন দিয়ে লাঠিটার সাথে ছিল। এখন তিনি আরেকটা লাঠি নিয়ে কোনো রকমে ভ্রমণ টমন করে চলে গিয়েছে। অনেক দিন পরে আবার বৃন্দাবন গেছে, 1 বছর পরে। এসব তীর্থ ভ্রমণ টমন করে 1 বছর পরে আবার তিনি বৃন্দাবনে গিয়েছেন। বৃন্দাবনে গিয়ে ওই কেশি ঘাটে, ওখানেই তিনি স্নান করতে নেমেছেন। বৃন্দাবনের কেশি ঘাটে ডুব দিয়ে আর উপরে উঠবে, দেখছে ওই লাঠিটা ওই কিনারা যেখান থেকে উঠবে ওই লাঠিটা ওখানে ভাসছে। তখন সাধু বাবা চিন্তা করছে, হ্যাঁ, আমার সেই বাংলায় যমুনায় লাঠি হারিয়ে গেল, আর সেই লাঠি এখানে ভেসে এলো কি করে? ও, আমি এই যমুনা মাকে অস্বীকার করেছিলাম। তাহলে এই বৃন্দাবনের যমুনা আর ওই যমুনার কোনো পার্থক্য নেই। সেখানে আমি লাঠি হারালাম, এখানে পেয়ে গেলাম। হে যমুনা মাইয়া, আমার সকল অপরাধ ক্ষমা করবেন, মার্জনা করুন। এখন আমার বিশ্বাস জন্মেছে যে আপনার এই বৃন্দাবন আর ওই একচক্রা ধামের মধ্যে কোনো পার্থক্য নেই। এই বলে সাধু বাবা যমুনা মাইয়ার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। ওখানে সেই বাঁকারায় আছেন। আর একটু গ্রামের বাইরের দিকে এলেই একটা জগন্নাথ মন্দির আছে। এখন অভিন্ন পুরী ধামের মতো জগন্নাথ মন্দির বানিয়েছে একজন বাবাজি মহারাজ। আমি যখন গিয়েছিলাম প্রথমে, ওই বট গাছের তলায় একটা টালির দোচালা ঘর, কেবল জগন্নাথ একাই ছিলেন। আর ওই কাহিনীটা মহারাজ বলেছিলেন যে নিতাই তখন ছোট, আর হারাই পণ্ডিত আর পদ্মাবতী দেবী তারা জগন্নাথ পুরীতে যাবেন বলে মনস্থির করেছে। তখনকার দিনে হেঁটে যেতে হতো, গাড়ি ঘোড়া ছিল না। তাই নিতাইকে সঙ্গে নিয়ে বলল, চলো আমরা জগন্নাথ পুরী জগন্নাথ দেবকে দর্শন করে আসি। নিতাই বললেন, তাই হোক, চলো। তাই হোক, আমরা জগন্নাথ পুরীতে চলুন যাই। নিত্যানন্দ প্রভু বললেন, জগন্নাথ পুরী অত দূরে, যেতে অনেক দিন সময় লাগবে, আপনাদের বয়স হয়ে গেছে, যেতে অনেক কষ্ট হবে। আপনারা এখানে বসুন, এই বট গাছের কাছে বসুন, আর একটু চোখ বন্ধ করে থাকুন, আমি জগন্নাথকে এখানে ডেকে নিচ্ছি। কে বলছে? নিত্যানন্দ প্রভু। আমি জগন্নাথকে এখানে ডেকে নিচ্ছি। এই বলে নিত্যানন্দ প্রভু জগন্নাথকে আহ্বান করলেন। আর জগন্নাথ সেখানে গিয়ে উপস্থিত হলেন। আর উনি তো বলদেব। মাতা পিতাকে বললেন, এইবারে তাকান, দেখুন সামনে। দেখলেন হঠাৎ, আরে এই এক মুহূর্তের মধ্যে জগন্নাথ বিগ্রহ কোথা থেকে আসলেন প্রভু? হে প্রভু, অভিন্ন পুরী ধামের জগন্নাথ। বলছে, এই জগন্নাথ আর ওই যে পুরী ধামের জগন্নাথের কোনো পার্থক্য নেই, এটি দর্শন করুন, আর এর সেবা করলে পুরী ধামের দর্শনের ফল হয়ে যায়। সেই থেকে হারাই পণ্ডিত আর পদ্মাবতী দেবী ওই জগন্নাথের সেবা করতে থাকলেন, আর পুরীতে যাওয়া প্রয়োজন মনে করলেন না। ওর পাশে আছে শিবের মন্দির, ধামেশ্বর শিব। প্রতিটা ধামে, নবদ্বীপ, বৃন্দাবন, এই একচক্রা ধাম, একজন করে শিবজি থাকেন, ওনাকে বলা হয় ধামেশ্বর শিব। ওই ধামকে রক্ষণাবেক্ষণা করা, ধামকে যারা সাধারণ জড় একটা গ্রাম, দেশ, স্থান বলে মনে করে
ধামের প্রতি অশ্রদ্ধা করেন, ধামের শুদ্ধতা পবিত্রতাকে তারা নষ্ট করেন, তাদেরকে শিবজি শাস্তি দেয়। সেই ধামের পবিত্রতা শুদ্ধতা রক্ষা করার জন্য শিবজি সেখানে প্রতিটা ধামে তিনি ধামেশ্বর শিব রূপে পাহারা দেন, যাতে সেখানে অন্যেরা দুষ্টরা গিয়ে সেখানে দুষ্টামি না করতে পারে। সেই ধামেশ্বর শিবও ওখানে আছেন। এই জগন্নাথ মন্দির এখন বিরাট বড় হয়ে গেছে। জগন্নাথ বলদেব সুভদ্রার 3 বিগ্রহ, আরো 2 বিগ্রহ এসে গিয়েছে। যারা যাবেন দর্শন করবেন বুঝতে পারবে না, যারা আগে দর্শন করেছিল তারা বুঝতে পারবে সেই স্মৃতিটা। এখন আর অন্যরকম হয়ে গেছে। আর কি, আর এইখানে নিত্যানন্দ প্রভু বাল্যকালে গোচারণে যেতেন অন্যান্য বালকদের সঙ্গে, গিয়ে ওখানে রামলীলা তারা অভিনয় করতেন। নিত্যানন্দ প্রভু একদিন লক্ষণ সেজেছেন, অন্য একটা ছেলে সে রাম সেজেছে, আর একজন হনুমান সেজেছে, একজন রাবণ সেজেছে, একজন নল নীল সেজেছে। এই রাম রাবণের যুদ্ধ শুরু হয়েছে, নাটক করছিলেন। গোচারণে গিয়ে তারা বালকরা মিলে রামায়ণ নাটক করছে। এখন রাম রাবণের যুদ্ধে লক্ষণ আর রাবণের যুদ্ধ শুরু হয়েছে। লক্ষণকে শক্তিশাল মেরে দিয়েছে। শক্তিশাল মেরে দিতে শক্তিশাল মারতে তখন লক্ষণ অজ্ঞান হয়ে গিয়েছে, আর তার জ্ঞান ভাঙছে না, আর তার জ্ঞান ফিরছে না। অনেকক্ষণ হয়েছে আর লক্ষণ উঠছে না। কেউ কেউ চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন, ওই নদীতে ডুব দেওয়ার মতো। কয়েকজন ছেলে গিয়ে হারাই পণ্ডিত আর পদ্মাবতী দেবীকে খবর পাঠালেন। তারা ছুটে আসলেন, তাদের সঙ্গে গ্রামবাসীরাও আসলেন। সত্যি সত্যি তো সকলে মিলে ডাকাডাকি কান্নাকাটি করছে লক্ষণকে, আর তার মূর্ছা দূর হচ্ছে। তার মধ্যে একজন বয়স্ক ব্যক্তি বলেন, এইভাবে হলো, এইরকম হলো কিভাবে? বলছে, এখানে আমরা রামলীলার নাটক করছিলাম, উনি লক্ষণ সেজেছিল, আর রাবণ তীর মেরেছে, শক্তিশালে আবদ্ধ হয়ে গিয়েছে, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, আর উঠছে না। সত্যি সত্যি অজ্ঞান, এতক্ষণ ডাকাডাকি করা হচ্ছে তাও অজ্ঞান হয়ে আছে। তাহলে নল আর নীল কোথায়? বলছে নল, তাহলে একে চিকিৎসা করাও। রামায়ণে অজ্ঞান হয়ে পড়ার পরে নল নীল এসে চিকিৎসা করো, কি লাগবে জিজ্ঞাসা করো, কে ঔষধ আনতে বলো, তারপরের অভিনয় চলতে থাক, জাগার সময় হলে জাগবে। নল নীল এসে বললেন, তাহলে হনুমান কে হয়েছিল? তো হনুমান তখন গাছের উপর দিয়ে লাফ দিয়ে বললেন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে হনুমান লাফ। নল আর নীল হনুমানকে আদেশ করো বিশল্যকরণী নিয়ে আসতে, আর সেই বিশল্যকরণী রস এঁকে লক্ষণের মুখে দিয়ে দাও, তাহলে ওর জ্ঞান ফিরবে। তো তখন নল আর নীল বললে, যাও হনুমান। আবার নাটক শুরু হয়ে গেল। এতক্ষণ নাটক ভেঙে গেছে, ওই বয়স্ক ব্যক্তিটা বলতে আবার নাটক শুরু হয়ে গেল। নল আর নীল বললো, হ্যাঁ, একে বিশল্যকরণী আনতে। হনুমান, সূর্য উদয়ের পূর্বে গন্ধমাধব পর্বত থেকে বিশল্যকরণী নিয়ে এসো, তাহলে এই লক্ষণের চেতন ফিরবে। হনুমান চলে গেলেন জয় শ্রীরাম বলে। বিশল্যকরণী পেলেন না, একটা পর্বত নিয়ে এলো, মাটির ঢেলা একটা নিয়ে এলো, তার থেকে কিছু একটু নিয়ে আর নল নীল সেটি লক্ষণের মুখে দিলেন। আর লক্ষণ তখন জয় শ্রীরাম বলে লক্ষণও জেগে গেলেন। এইভাবে এর দ্বারাই এই বলরাম
লক্ষণ অভিন্ন নিত্যানন্দ বা তাঁরাই নিত্যানন্দ প্রভু রূপে এসেছেন সেটি প্রমাণ করার। এখন নিত্যানন্দ একটু বড় হয়েছে, পড়াশোনা করেন। একটা সাধু এসছে একদিন নিত্যানন্দের বাড়িতে, হারাই পণ্ডিতের ঘরে। সাধু হচ্ছেন তীর্থে তীর্থে ভ্রমণ করেন। সন্ধ্যা হয়ে গেছে, একচক্রা গ্রামে এসে হারাই পণ্ডিতের বাড়িতে উঠেছে। তারপরে এই নিত্যানন্দের চলন ভঙ্গি, তার দুষ্টামি, চলাফেরা, কথাবার্তা এই সাধুকে খুব আকর্ষণ করে। সাধু একদিনের বেশি কোথাও থাকেন না। নিত্যানন্দর এই আচার আচরণে সাধুর এত ভালো লেগেছে, সে আর একদিন থাকবে, আর একদিন থাকবে। 3 দিন পার হয়ে গেল, 3 রাত। তখন শুধু চিন্তা করি না, আমি এক রাত্রি ছাড়া কোথাও অবস্থান করি না, আর থাকা উচিত হবে। তাই 3 দিনের দিন রাতে তিনি সিদ্ধান্ত নিলেন যে কাল প্রাতে আমি অন্যত্র গমন করব। তখন হারাই পণ্ডিত বললেন, না না, আপনি আর কয়েকদিন থাকুন। আপনি বয়স্ক ব্যক্তি, ভ্রমণ করতে করতে এসছেন, আর আর কয়েকদিন একটু বিশ্রাম করুন, তারপরে যাব। বলছে, না 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 না, আমি সন্ন্যাসী, 1 রাত্রির বেশি কোথাও থাকি না, এখানে তাও 3 রাত্রি হয়ে গেল। স্যার সাধু বাবা থাকবেন না, কি করবেন? অবশেষে তারা রাজি হলেন। তো যখন পরের দিন সকালে উঠে সাধু বাবা চলে যাবেন, হারাই পণ্ডিত কিছু সাধু বাবার জন্য প্রণামী ভিক্ষা টিক্ষা নিয়ে এসে সাধু বাবাকে প্রদান করলেন, আর বললেন যে আপনার কি সেবা করতে পারি? আপনি সন্ন্যাসী, কয়দিন এসে আমার বাড়িতে থাকলেন, কি সেবা করলে আপনি সন্তুষ্ট হবেন? কিছু যদি আমি সেবা করতে পারতাম আপনার, তাহলে খুশি হতাম। তো সেই সন্ন্যাসীটা বললেন, তুমি আমার সেবা করতে চাও? বলছে, হ্যাঁ। বলি, ভালো করে চিন্তা করো, আমি যা চাইবো তাই দিবে তো তুমি? বলছে, আমার কাছে থাকলেই নিশ্চয়ই দেব, না তোমার কাছে না থাকলে আমি কেন বা চাই? ভালো করে চিন্তা করো। বলছে, হ্যাঁ, আমি তোমার সেবা করতে চাই, কি সেবা করব বলো? তো তুমি যদি আমাকে সেবা করতে চাও, তাহলে তোমার পুত্র নিতাইকে আমার সঙ্গে দাও। সে কি? নিতাই? নিতাই তো মাত্র একমাত্র পুত্র, আমার প্রাণ, নিতাইকে আমি কেমন করে দেব? এই বলে হারাই পণ্ডিত অজ্ঞান হয়ে গিয়েছে। এই সকলে হই হল্লা শুরু হয়ে গিয়েছে। পদ্মাবতী দেবী যখন শুনলেন যে সাধু বাবা এই নিতাইকে চাইছে, স্বামী সেই জন্য অজ্ঞান হয়ে গেছেন, দুঃখে কাতর হয়ে পড়েছেন। পদ্মাবতী দেবীও কান্না করতে থাকলেন। নিজের শোককে ভুলে পদ্মাবতী দেবী স্বামীকে বোঝাতে থাকলেন, দেখুন আপনি সাধুর কাছে কথা দিয়েছেন, প্রতিজ্ঞাবদ্ধ, তিনি যা চাইবে আপনি সেই বস্তু দেবেন। তাই আপনি এই আপনার ধর্ম রক্ষা করুন, আপনার ধর্ম আপনি রক্ষা করুন। সাধু বাবাকে নিতাইকে দিয়ে দেন। এমন সময় নিত্যানন্দ প্রভু সেখানে চলে এসে, নিত্যানন্দ প্রভু সেখানে এসে দেখলেন মাতা পিতা ক্রন্দন করছেন। কেন না, নিতাইকে সাধু বাবার ভিক্ষা মেগেছে, আর নিতাইয়ের আনন্দ খুব ভালো, খুব ভালো। আমি তো এটাই মনে করছিলাম যে কোনো সাধু বাবার সঙ্গে যদি আমি যেতে পারতাম, তাহলে কত দেশ ঘুরতাম, কত স্থান দেখতাম। ঠিক যেমন রামলীলাতে আমরা দেখি কৈকেয়ীর ঘরে মহারাজ দশরথ গিয়েছিলেন, আর কৈকেয়ী বর চেয়েছিলেন
রাজা দশরথ মূর্ছা গিয়েছিলেন, কিন্তু ভগবান রামচন্দ্র উপস্থিত হয়ে সেই বর তিনি নিজেই স্বীকার করলেন পিতার আদেশ দেওয়ার পূর্বেই। ঠিক তদ্রূপ এই নিত্যানন্দ প্রভু তিনি মাতা পিতাকে বোঝালেন আপনারা শোক করবেন না, এ খুব আনন্দের কথা। আমি তো এটাই চাইছিলাম যে সাধু বাবা আমাকে সঙ্গে নিয়ে যাক। যখন উনি বলেছেন আপনারা উঠুন, আমি সাধু বাবার সঙ্গে চলে যাচ্ছি, আমাকে বিদায় দেন। নিতাই খুশি মনে সাধু বাবার সঙ্গে যেতে চাইলেন। মা বাবার মন একটু হালকা হল। সাধু বাবাও বোঝালেন, দেখো হারাই পণ্ডিত, আমি তোমার পুত্র নিতাইকে সারা জীবনের জন্য নিয়ে যাচ্ছি না। আমার বয়স হয়ে গিয়েছে, তীর্থ ভ্রমণে একা একা একটু কষ্ট অনুভব হয়, সঙ্গে কেউ থাকলে একটু কথায় বার্তায় ভালো লাগে। তাই নিতাইকে ভালো লেগেছে, তাই ওকে চাইলাম। আমার এই ভারতবর্ষের 3 ভাগ ভ্রমণ হয়ে গিয়েছে, এই কেবল পূর্ব ভারত, আর 1 বছরের মধ্যে আমার ভ্রমণ লীলা সমাপ্ত হয়ে যাবে। 1 বছর পরে আমরা অনুরোধ করব, যারা ভোজন করতে প্রবেশ করছেন কেউ কথা বলবেন না, যেখানে ফাঁকা আছে সেখানেই বসুন, কেউ কথা বলবে না। বিশেষ করে ভিতরে যারা ম্যানেজমেন্ট করছে, যেখানে জায়গা আছে ওখানে বসুন, মুখ বন্ধ রাখুন আর কান খোলা রাখুন। জিহ্বায় কথা বলবে না, খালি গোবাগব কাজটা করতে থাক। জিহ্বার 2টো কাজের একটা কাজ বন্ধ করুন, বকবকটা বন্ধ করুন আর গোবাগবটা চালিয়ে যান, কেউ কথা বলবেন না। হরে কৃষ্ণ। নিতাই বললেন, খুব আনন্দের বিষয়, আমি যেতে চাই সাধু বাবার সাথে। পদ্মাবতী দেবী স্বামীকে অনুরোধ জানালেন যে হে স্বামী, আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার ধর্ম কাজে সহায়তা করা আমার কর্তব্য। আপনি আমার জন্য চিন্তা করবেন না, আমার শত দুঃখ এলেও পুত্র শোক আমি ভুলে থাকব। আপনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আপনার পুত্র নিতাইকে সাধু বাবার সঙ্গে পাঠাবেন, দিয়ে দেন সাধু বাবার সঙ্গে। সাধু বাবার সঙ্গে দিয়ে দিয়েছে। সাধু বাবার সঙ্গে হারাই পণ্ডিত দিয়ে দিয়েছেন নিতাইকে। আর সাধু বাবা বললেন, হারাই পণ্ডিত 1 বছর পরে আবার আপনার নিতাইকে আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাও, আপনি বিশ্বাস করুন। এই বলে সাধু বাবা নিতাইকে নিয়ে খুব আনন্দে চলে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন চলার পর একদিন মধ্যাহ্নে সাধু বাবা ভোজন করে এক বট বৃক্ষের তলে বিশ্রাম করছেন, আর নিতাই ওখানে খেলাধুলা করছিল আশপাশে, ওখানে বসেছিল। আর সাধু বাবা ঘুমিয়ে পড়েছে, আর নিতাই কোথায় চলে গিয়েছে। সাধু বাবা উঠে নিতাইকে খুঁজছে, নিতাই নিতাই নিতাই। নিতাইকে তো আর খুঁজে পাচ্ছে না। গ্রামের ভিতরে চলে গেলেন, সব লোককে জিজ্ঞাসা করলেন, এরকম একটি বালককে তোমরা দেখেছ? কেউ কোনো সন্ধান দিতে পারলেন না নিতাই। সাধু বাবা খাওয়া দাওয়া ত্যাগ করে ওই বট বৃক্ষের তলে পড়ে থাকলেন। তারপরে দৈববাণী হলো, সাধু বাবা তুমি চিন্তা করো না, নিতাই সে যথাস্থানে পৌঁছে গিয়েছে তার লক্ষ্যে, তার জন্য তোমার কোনো চিন্তা করার প্রয়োজন নেই। সে সাধারণ বালক নয়, সে জগৎ স্বামী, তাই তার ইচ্ছা অনুসারে তিনি ভ্রমণ করছেন, সে তোমার উপরে নির্ভরশীল নয়। সাধু আর কি করবে, সে যখন সময় হবে ঠিক আবার যথাস্থানে উপস্থিত হবে। এখন সাধু বাবার সঙ্গে এই 3 দিন থাকাতে নিত্যানন্দ প্রভু তিনি
জেনে গিয়েছেন যে সাধু বাবা ইনি আর বৃন্দাবনে এখন যাবেন না, বৃন্দাবন্টন হয়ে চলে আসে। কিন্তু নিতাইয়ের ভ্রমণে বাইর হওয়ার উদ্দেশ্য হলো উনি তো বলাই কানাইকে সঙ্গে নেওয়ার জন্য। সে কানাইয়ের কথা মনে পড়েছে, ভ্রমণে বাইর হয়ে কানাইয়ের কথা মনে পড়েছে, তাই কানাইকে খুঁজতে খুঁজতে তিনি বৃন্দাবনে চলে এসে, বৃন্দাবনের কোথায় চলে এসে, বৃন্দাবনে চলে এসে বংশী বটে। আর এই বংশী বটে তাদের এক বন্ধু শ্রীদাম সখা, সে তপস্যা করছে। সেই শ্রীদামকে বলেছিলেন কানাই আর বলাই যে শ্রীদাম তুমি এখানেই আমাদের ধ্যান করতে থাকো, যখন সময় হবে আমরা দুভাই এসে তোমাকে ডেকে নেব। আর সরল প্রাণ সেই শ্রীদাম সে কানাই আর বলাইয়ের কথায় সেই বট বৃক্ষের নিচে একটা কুটিয়াতে তিনি ধ্যানে মগ্ন থাকলেন। আর কানাই আর বলাই, কানাই আর বলাই, কানাই আর বলাই, কানাই আর বলাই, কানাই আর বলাই তারা দুভাই একত্রিত হওয়ার জন্য বলাই মানে বলরাম নিত্যানন্দ প্রভু তিনি গিয়ে বংশী বটের তলায় কানাই 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 বলে চিৎকার করতে থাকলেন। যখন বংশী বটের সেখানে গিয়েছেন তখন সেই কানাইকে আর ভুলে থাকতে পারছেন না বলাই, তিনি কানাই কানাই বলে চিৎকার শুরু করেছেন। এইভাবে চিৎকার করছেন, শ্রীদাম সখার ধ্যান ভঙ্গ হয়ে গেছে। শ্রীদাম চিন্তা করলে আরে এই গলাটা তো কার চেনা শোনা গলা বলে মনে হচ্ছে, কে এখানে কানাই কানাই করে চিৎকার করছে। শ্রীদাম সখা কুটিয়া থেকে বাইর হয়ে এসে দেখলেন যে একটা অচেনা ব্যক্তি, কিন্তু গলাটা চেনা চেনা মনে। শ্রীদাম জিজ্ঞাসা করলেন, কে ভাই, তুমি কানাই কানাই বলে চিৎকার করছো? আমি আমাকে চিনতে পারছেন না? আরে আমি তো বলাই বলাই। আরে শ্রীদাম সখা আমাকে ভুলে গেলে? আমি বলাই। হ্যাঁ বলাই, বলাই তো সে কত লম্বা চওড়া ছিল, তুমি এইটুকুটা বেঁটে। আরে আমি এখন এক চক্রে নিত্যানন্দ নামে সেখানে অবস্থান করছি। তুমি যদি বলাই হও তাহলে তুমি কি জানো না কানাই কোথায়? কেন? তাহলে তুমি কানাইকে খুঁজে এখানে এসছো। কানাই আর বলাই তোমরা দুজনে তো আমাকে এখানে বসিয়ে রেখে চলে গেলে, সময় হলে ডাকতে আসবে বললে। হ্যাঁ ওই জন্য তো এসছি। কোথায় সে কানাই? কই? তাহলে কানাইকে কেন নিয়ে এলে না? জানো না কানাই কোথায়? না কানাই কোথায়? তুমি যদি বলাই হও তাহলে তুমি জানবে, আমি বলবো না। কিন্তু তুমি বলাই কি না আমার তো সন্দেহ হচ্ছে, তুমি তো বলাইয়ের নামধারী কেউ হতে পারো। তাহলে তুমি আমার পরীক্ষা করো। হ্যাঁ তোমাকে পরীক্ষা না করে কানাই কোথায় আছে আমি বলবো না। কি পরীক্ষা হবে? শ্রীদাম সখা বললেন, আমরা বাল্যকালে বনে বনে ছোটাছুটি খাই, কত লুটালুটি, আমরা দৌড়াদৌড়ি খেলতাম। আর সেই দৌড়ে যে হেরে যেত তার কাঁধে চড়তাম। চলো আমরা দুজনে দৌড় শুরু করি, যে হেরে যাবে তার কাঁধে আরেকজন বসবো। আর সব সময় আমি বলাইয়ের কাছে হেরে যেতাম, কখনো জিততে পারিনি। আর সব সময় বলাইকে কাঁধে করে নিয়ে ঘুরতাম। তুমি আজকে আমাকে যদি হারিয়ে দিতে পারো তাহলে আমি স্বীকার করব যে তুমি সেই বলাই। চলো আমার সঙ্গে দৌড়ানো শুরু করো, মাঠে নেমে পড়ো।
বলে দুজনে মাল কষা মেরে নিলেন, নিয়ে দৌড়ানো শুরু করলেন। প্রথমে তো ওই শ্রীদাম আগিয়ে যাচ্ছিল, শ্রীদাম তো 7.5 হাত আর ইয়ে 3.5 হাত, 7.5 হাত না 7 হাত, যাই হোক তার ডবল, নিতাইয়ের ডবল। প্রথমে সে হেঁটে যাচ্ছে, নিতাই দৌড়াচ্ছে কিছুক্ষণ হাঁটার পরে লম্বা হলে কি হবে, হাঁপিয়ে গিয়েছে, আর চলতে পারছে না, তখন স্লো হয়ে গিয়েছে, আস্তে আস্তে হাঁটছে। আর নিত্যানন্দ তখন জোরে দৌড় দিয়েছে, লাস্টে নিতাই জিতে গিয়েছে, আর শ্রীদাম পারেননি। শ্রীদাম তখন স্বীকার করলেন যে হ্যাঁ আমি স্বীকার করছি তুমি বলাই, চলো তুমি যদি বলাই হয়ে থাকো তাহলে কানাই কোথায় আছে তুমি জানো না? না জানি না। কোথায়? কেন কানাই তো এই কলিযুগ, কলিযুগে তিনি তো নবদ্বীপ ধামে মায়াপুর নামে গ্রাম যথায় জন্মিলেন চৈতন্য ভগবান। তুমি সেই এক চক্রা থেকে এখানে আসলে আর ওখান থেকে একটু মায়াপুর যেতে পারলে না? আর ভাই মায়াপুর কোথায় তো আমি জানি না, জানলে আমি এখানে আসতাম? তুমি তাহলে জানো, তুমি যদি জানো তাহলে চলো আমাকে সঙ্গে নিয়ে। আমি যাব কিভাবে? আমি এত বড় ব্যক্তিটা, রাস্তায় বাইর হলে সকলেই তো আমাকে ঢিল মারবে, আমার দেখার জন্য লোক তো সব ঘিরে, আমি চলতেই পারবো না, আমাকে দেখে সবাই হাসাহাসি করবে, আমার দেখার জন্য তো লোক সব ভরে যাবে রাস্তাখানে, আমি এই শরীর নিয়ে বাইরে আর বার হতে পারবো না। আবার সত্যযুগ ত্রেতা যুগ আসুক, তখন আমি বাইরে ঘুরবো। তা বললে হয়? আমি তোমাকে ডাকতে এসেছি, তোমার সঙ্গে কথা দিয়েছিলাম, চলো, তোমাকে সঙ্গে না নিয়ে আমি যাব না। আমি যে বলরাম, আর একটা পরীক্ষা দেখো, এখনই আমি তার প্রমাণ দেখাচ্ছি। এই বলে নিত্যানন্দ প্রভু তার হল নাঙ্গলকে আহ্বান করলেন। নাঙ্গল এসে তার হাতে উপস্থিত, সেই নাঙ্গল দিয়ে শ্রীদাংশকার ঘাড়ে লাগিয়ে টানতে থাকলেন, টেনে 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 নিচের সমান, নিজের মাপে। যখন নিজে এক সমান, দুই ভাই এক সমান হয়ে গিয়েছে, দুই বন্ধু, তখন বলছে এখন আর সন্দেহ আছে আমার সঙ্গে যেতে? আর নামও পাল্টে দিলেন, নাম পাল্টে দিলেন, দিয়ে কি বললেন? নাম দিলেন কি? অবিরাম ঠাকুর। অবিরাম ঠাকুর। দুই বন্ধু বৃন্দাবন থেকে হাঁটতে হাঁটতে চলে আসলেন নবদ্বীপে। এসছে যেদিন, সেই দিন নবদ্বীপে যেদিন এসছেন, ওই দিন মহাপ্রভু ভোরের বেলা একটা স্বপ্ন দেখছেন মায়াপুরে, যে একটি তালধ্বজ রথে করে, বলদেবের রথ, তালধ্বজ রথে করে এক দিব্য পুরুষ এসে সেই রথটা জগন্নাথ মিশ্রের বাড়ির সামনে দাঁড়ালেন। আর সেই রথ দেখার জন্য মহাপ্রভু ঘর থেকে বাইর হয়ে এসছেন। দেখছেন রথ থেকে একটা দিব্য কায় পুরুষ রথ থেকে ধীরে ধীরে নিচে নামলেন। আর যেই নিচে নেমেছেন, সে কানাই কানাই বলছেন, আর মহাপ্রভু বলাই বলাই বলে দুজনে দুজনকে আলিঙ্গন করে ওখানে মূর্ছা গিয়েছেন, আর ঘুম ভেঙে গিয়েছে। গিয়ে দেখছেন এটা কি, এটা তো আমি তো বিছানায় শুয়ে আছি, আর ঘুমাতে পারছে না, বলাই বলাই কোথায় তুমি? সকাল হতে না হতে নবদ্বীপেও কলহ শুরু হয়ে গিয়েছে। যারা নবদ্বীপের থেকে ফিরছে, ওহো কোথা থেকে দুইজন অবধূত সন্ন্যাসী এসছেন নবদ্বীপে, হাজার হাজার মানুষ চারিধারে দেখতে যাচ্ছে। নৌকার ঘাটে আর জায়গা নেই, কেউ কেউ নদী সাঁতার দিয়ে পারাপার হচ্ছে। ইতিমধ্যে সেই নিত্যানন্দ প্রভু আর অবিরাম ঠাকুর তারা নবদ্বীপ থেকে পার হয়ে এপারে চলে এসে নন্দনাচার্যের গৃহে, নন্দনাচার্যের গৃহে অবস্থান করছেন বাগান বাড়ি ঈশ উদ্যানে। মহাপ্রভু এই সংবাদ পেয়ে শিবাস পণ্ডিত, তারপরে শিবাস পণ্ডিত, রামাই পণ্ডিত, আবার
এইদেরকে নিয়ে, অন্যান্য ভক্তদেরকে নিয়ে, খোল করতাল নিয়ে হরিনাম করতে করতে ওই নন্দন আচার্যের বাড়ির দিকে যেতে থাকলেন। নন্দন আচার্যের গৃহে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচার্য মশাই, আপনার গৃহে দুইজন সন্ন্যাসী এসছেন, বিদেশি সন্ন্যাসী, তারা কোথায় অবস্থান করছে? তারা ওই যে বাগান বাড়িতে, ঈশ উদ্যানের ওই ঘরটা। মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে সেই বাগান বাড়ি ঈশ উদ্যানে গিয়ে সেই কুটিয়ার চারিধারে বেড়া কীর্তন শুরু করলেন। ঘন্টার পর ঘন্টা সব ভক্তরা, যারা যারা নিত্যানন্দ প্রভুকে দর্শন করতে, সবাই মিলে আকাশ বাতাস মুখরিত হয়ে গিয়েছে হরিধ্বনি, জয়ধ্বনিতে, উলুধ্বনিতে। নিত্যানন্দ প্রভু হরি বল, হরি বল, হরি বল। কারো কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে? ঘরের বাইরে হাজার হাজার দর্শনার্থী, নারী পুরুষ বালক বৃদ্ধ মহাপ্রভুর সংকীর্তনের সাথে কোলাহল করছে, কিন্তু ঘরের ভিতরে সেই ব্যক্তিগণ তারা বাইর হচ্ছে। মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন। মহাপ্রভু রামাই পণ্ডিতকে নিয়ে আর এই ঘরে প্রবেশ করেছে। ঘরে প্রবেশ করে দেখলেন একজন দিব্যকায় পুরুষ ধ্যানমগ্ন। ওরে, তার কোনো বিকার নেই, এত কিছু কলহ হচ্ছে, হইহল্লার হচ্ছে, উনি ওখানে একদম নিশ্চিন্তে ধ্যানে মগ্ন। আর তার নিচে আর একজন বসে আছে। মহাপ্রভু কি বলবেন ধ্যানমগ্ন ব্যক্তিকে? মহাপ্রভু আর রামাই পণ্ডিত দুজন ঢুকেছে ভিতরে, বাকি সকলকে বাইরে যেমন কীর্তন করছে কীর্তন করতে। ওনারাও ঘরের ভিতরে প্রদক্ষিণ করতে থাকলেন নিত্যানন্দ প্রভুকে। কিছুক্ষণ 3-4 বার প্রদক্ষিণ করার পর মহাপ্রভু দেখলেন এই ব্যক্তিত্ব ধ্যান ভাঙছে না, দুজনে ওখানে বসে পড়লেন দুই সাইড। আর ইঙ্গিত করলেন রামাই পণ্ডিতকে যে, পণ্ডিত, তোমার পাণ্ডিত্য এবার দেখাও। কৃষ্ণের রূপ গুণ লীলা বর্ণনা করে তুমি ভাগবতমের শ্লোক আবৃত্তি করতে থাকো। উনি যার ধ্যান করছে সেই ধ্যানে সহায়তা করো। তেই বলে রামাই পণ্ডিত ভগবানের রূপ গুণ লীলা বর্ণনা করে তিনি ভাগবতমের শ্লোক আবৃত্তি করতে থাকলেন। আর এই শ্লোক যখন আবৃত্তি করা শুরু করলেন, তখন নিত্যানন্দ প্রভু আর স্থির থাকতে পারলেন না। তিনি সেই ধ্যানমগ্ন অবস্থায় কানাই 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 বলে চিৎকার করে সেখানে ঢলে পড়লেন মাটিতে। ওই ধ্যান অবস্থায় ঢলে পড়বেন, আর ওখানে মহাপ্রভু বলাই 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 বলে বলাইকে আলিঙ্গন করলেন। দুই ভাইকে আলিঙ্গন করে ওখানে গড়াগড়ি দিতে থাকলেন। সকল ভক্তরা হরি বল, হরি বল, উলুধ্বনি, জয়ধ্বনি, ঘণ্টার ধ্বনি, শঙ্খর ধ্বনি হতে থাকলো। আকাশ বাতাস মুখরিত হতে থাকলো। সব লোক কীর্তনে একদম মত্ত হয়ে গেলেন। মহাপ্রভু মাঝে মাঝে নাড়া নাড়া নাড়া, আবার কি এ কি নাড়া নাড়া বলে কেন চিৎকার করছেন? ভক্তরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে, কি ব্যাপার? মহাপ্রভু সব সময় কীর্তনের সময় হরি বল বলেন, কিন্তু আজকে নাড়া নাড়া নাড়া, আর নাড়া নাড়া আবার কি? একে অপরের মুখের দিকে তাকাচ্ছেন। তার মধ্যে শ্রীবাস পণ্ডিত গিয়ে মহাপ্রভুকে বলছেন, প্রভু কি ব্যাপার, আপনি কি শব্দ করছেন, কি বলছেন? আরে জানো না পণ্ডিত, আমি কাকে ডাকছি? যার ডাকে আমার গোলক বৃন্দাবনের সিংহাসন নড়ে গিয়েছিল, সেই নাড়া অদ্বৈত আচার্য সে বাবলাতে বসে আছে। সেই আমাদেরকে আহ্বান করে এই মর্তে নিয়ে আসলেন দু ভাইকে।
তার ডাকে আমরা দু ভাই আজ একত্রিত হয়ে সকল ভক্তবৃন্দ সহ এই মধুর হরিনাম করছি। আর নাড়া এত কিছু ওইখানে ঘটে যাচ্ছে আর সে বাড়িতে বসে আছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই। হ্যাঁ, সে কি? হ্যাঁ, তোমাদের বিশ্বাস হচ্ছে না? ভক্তরা কিছু বুঝতেই পারছে না। অদ্বৈত আচার্য তার ডাকে সিংহাসন নড়ে গিয়েছিল, টলে গিয়েছিল। এসব কি? এ কে জানে? কেউ জানে নাকি? কেউ কোনোদিন শুনেছে? সকল ভক্তরা মহাপ্রভুর মুখের দিকে হাঁ করে শুনতেই আছে, আর মহাপ্রভু বলতেই আছে। মহাপ্রভু বলে, কি ব্যাপার, তোমরা বুঝতে পারছো না? বিশ্বাস করছো না আমার ডাকে? ওই নাড়ার ডাকে যে আমরা দু ভাই এসেছি। বলছে, না, আমাদের বিশ্বাস হচ্ছে। বিশ্বাস যদি না হয় তাহলে প্রমাণ দেখো, প্রমাণ করো, পরীক্ষা করো। যাও, আমাদের নাম বলবে না, কে ডাকতে যাবে নাড়াকে ডাকতে যাও, গিয়ে আমাদের নাম বলবে না, ওনার ডাকে যে আমরা এসছি সেই কথাটা জানিয়ে দাও। খালি গিয়ে বলবে যে অদ্বৈত আচার্য, তুমি প্রতিদিন শালগ্রাম শিলা পূজা করতে তুলসী মঞ্জরি আর গঙ্গা জল দিয়ে, আর যেই প্রভুকে আহ্বান করতেন সেই প্রভু দুজন আজ একত্রিত হয়ে তোমাকে ডাকছে। তুমি যাদেরকে ডেকে নিয়ে এসেছিলে ধরাধামে, তারা দুজন একত্রিত হয়ে তোমাকে ডাকছে। তাহলে সে যদি আমাদের ডাকে আসে তখন তো বিশ্বাস করবে। কে কাকে ডেকে নিয়ে কেউ জানে না। ঠিক যেমন কৃষ্ণলীলায় একটা এইরকম কাহিনী আছে। সেই কাহিনীটা হলো, যুধিষ্ঠির মহারাজ তিনি যজ্ঞ করবেন। সেই যজ্ঞ করার পূর্বে একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে পূজা করতে হয়। তাই যুধিষ্ঠির মহারাজ পূজার ডালা নিয়ে পিতামহ ভীষ্মর ঘরে চলে গেলেন পঞ্চ পাণ্ডব সহ। পিতামহ ভীষ্ম বললেন, কি ব্যাপার? না, আপনাকে আমরা পূজা করব, আপনি আমাদের শ্রেষ্ঠ ব্যক্তি, তারপর আমি যজ্ঞ শুরু করব। ভীষ্মদেব হাসতে থাকে, ধুর পাগল, আমি শ্রেষ্ঠ নয়, এখানে আর একজন এই হস্তিনাপুরে আমার থেকে শ্রেষ্ঠ ব্যক্তি আছে, তোমরা কেউ জানো না। চলো, আমি সহজ আছি, তোমাদের যদি স্বীকার করছি আর তোমরা মানতে চাও না, না আমরা মানবো না। আপনি স্বীকার করলে কি হয়, আমরা কিছুতেই মানবো না। তাহলে তোমরা কার কথা বিশ্বাস করো? আমার কথা যদি না বিশ্বাস করো, কার কথা বিশ্বাস করবে বলো? এমন একজন ব্যক্তি। শকুনি বুদ্ধি দিলেন, বলো বলো, এমন একজন ব্যক্তির নাম বলো যে এরা খুঁজে পাবে না। কার নাম? না, যদি মার্কণ্ড ঋষি কয়েক কল্প জীবিত আছে, সে ভগবান সম্বন্ধে অবগত, সে যদি এসে বলে তাহলে আমরা স্বীকার করব যে কৃষ্ণ ভগবান। ভীষ্মদেব সব চুপ হয়ে গেলেন। কি ব্যাপার, মার্কণ্ড ঋষি এখন কোথায় আছে আমরা কি করে জানব? কিন্তু ভগবান তো ত্রিকালজ্ঞ, কৃষ্ণচন্দ্র ভগবান চুপি সারা ভীম আর অর্জুনকে ডাকলেন, শোনো শোনো, কি ব্যাপার, চলে যাও হিমালয়ের শিখরে, ওখানে গিয়ে দেখবেন এক মুনিবর তপস্যা করছে, তার সামনে যাবে না, পিছন থেকে দুজনের দুটি কানে, পিছন থেকে দুইজন দুটি কানে বলতে থাকবে যে মুনিবর, মহাপ্রলয়ের সময় আপনাকে যিনি মৃত কুকুরের দুগ্ধ পান করিয়েছিলেন, তার বটপত্রে আপনাকে যিনি স্থান দিয়েছিলেন, এবং যার মুখ গহ্বরে, তিনটা পয়েন্ট, একটা কি মৃত কুকুরের দুগ্ধ পান করিয়েছে, বটপত্রে আশ্রয় দিয়েছে, আর তৃতীয় যার মুখ গহ্বরে আপনি প্রবেশ করার জন্য প্রয়াস করছেন, সেই ব্যক্তি আপনাকে ডেকে পাঠিয়ে। কিছু বললেন, কারো নাম বললেন, আর ভগবানের এই শেখানো বুলি ভীম আর অর্জুন
আবড়াতে আবড়াতে চলে গেলেন কোথায়? হিমালয়। গিয়ে ওই ঋষিবরের কানে কানে, যদি ওই ঋষি সেই ঋষি হয় তাহলে সে জানবে কত ঋষি রয়েছে। তো ওরা সে ঠিক ভগবান যেভাবে নির্দেশ দিয়ে সেই পথ অনুসারে গিয়ে ওই ঋষির কানে এই কথাই বললেন, হে ঋষিবর, মহাপ্রলয়ের সময় আপনাকে যিনি মৃত কুকুরের দুগ্ধ পান করিয়েছিলেন, যিনি আপনাকে বটপত্রে আশ্রয় দিয়েছিলেন, আর যার মুখ গহ্বরে আপনি প্রবেশ করতে চাইছেন, তিনি আপনাকে ডেকে পাঠিয়ে। এই কথা বলাতে সঙ্গে সঙ্গে তিনি, কে কে বলছো? আমি মৃত কুকুরের দুগ্ধ পান করেছি, বটপত্রে আমাকে আশ্রয় দিয়েছিল, আর আমি মুখ গহ্বরে কোথায়? এখানে কই জল কোথায়? এখানে তো পাহাড়ের উপরে আমি বসে আছি। কে তোমরা? এসব গোপন তত্ত্ব কে জানলে? আমি তো স্বপ্ন দেখছিলাম, আমার স্বপ্ন কে তোমরা ভঙ্গ করলে? তখন বলছেন, মুনিবর আমরা। তোমরা কারা? সামনে এসো। না, সামনে যাওয়া নিষেধ। বলছে আর কিছু হবে না, আমি তাকিয়েছি, তাকানোর আগে এলে ভস্ম হয়ে যেত। এখন এসো। কি, কোথা থেকে এসছো? আমরা হস্তিনাপুর থেকে। উনি এখন কোথায়? তিনি কি করছেন ওখানে গেলেই বুঝতে পারবেন। উনি ডেকেছেন, নইলে আমরা জানবো কিভাবে? আপনাকে কে মৃত কুকুরের দুগ্ধ পান করেছেন, কে বটপত্রে আশ্রয় দিয়েছেন, আর আপনি কার মুখে গহ্বরে প্রবেশ করার চিন্তা করছেন, আমরা জানি কিভাবে? চলো, যেখানেই থাক আমাকে নিয়ে চলো। এই বলে মার্কেন্ড ঋষি ভীম আর অর্জুনের সঙ্গে আসলেন আর বললেন, এই সেই ভগবান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সকলে স্বীকার করে নিলেন। ঠিক তদ্রূপ এখানে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু রামাই পণ্ডিতকে বললেন, রামাই তুমি যাও অদ্বৈত আচার্যের বাড়িতে, আমাদের নাম বলবে না, খালি গিয়ে বলবে যে তুমি গঙ্গা জল আর তুলসীর মঞ্জরি দিয়ে শালগ্রাম শিলা পূজার পরে যেই দুভাইকে আহ্বান করতেন, সেই দুভাই তারা একত্রিত হয়েছে, আপনাকে ডেকে পাঠিয়েছে। কোন দুভাইকে আহ্বান করতেন আর কারা একত্রিত হয়েছে, এই কথা গিয়ে রামাই দৌড়ে গেলেন ওখান থেকে বাবলাতে, গিয়ে অদ্বৈত আচার্যকে বলায় সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্য বাইর হয়ে পড়লেন। কিন্তু রাস্তায় আসতে আসতে অদ্বৈত আচার্য বললেন, রামাই তুমি এগিয়ে যাও, আমি একটু পরে যাচ্ছি। কেন? না না, তোমাকে কেউ শিখিয়ে পাঠিয়েছে, তাই তুমি এসে বললে। সত্যিকারে কি আমার ডাকে যদি তারা দুভাই এসে থাকে, আমিও পরীক্ষা করব। আমি যাব ওখানে, প্রভুর সামনে যাব না, ওই নন্দনাচার্যের গৃহের বাইরে অবস্থান করব। তিনি আবার আমাকে আহ্বান করবেন, তারপরে আমি যাব। আমি গিয়ে তাদের দুভাইকে প্রণাম করব। তারা দুভাই যদি আমার ডাকে এসে থাকে, তাহলে তাদের যুগল চরণ আমার মস্তকে রাখবেন। তখন আমি স্বীকার করব, এই সেই প্রভু আমার ডাকে এসে। এই বলে অদ্বৈত আচার্য মনে মনে এই সংকল্প করে রাস্তায় আসতে থাকলেন। পৌঁছে গিয়েছে ভিতরে, মহাপ্রভুর সামনে আসছেন না, যে কীর্তন যেখানে হচ্ছে, মহাপ্রভু আবার নাড়া নাড়া, চালাকি হচ্ছে নাড়া। সে আবার কি, এতক্ষণ নাড়া নাড়া, আবার এখন চালাকি তার সাথে যুক্ত হলো। হ্যাঁ, নাড়া আমার সঙ্গে চালাকি করছে, আমাকে পরীক্ষা করতে চায়। অনেকক্ষণ এসে গিয়েছে, এখন বাড়ির বাইরে অপেক্ষা করছে, ধরে নিয়ে আয়। এরকম ধরে আপনাকে আপনি যেখানেই বসে আছেন, চলুন চলুন। অদ্বৈত আচার্য কান্না করতে এসে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর চরণে পড়লেন। দুই ভাই দুটি চরণ নিয়ে অদ্বৈত আচার্যের মস্তকে রাখলেন আর বলতে থাকলেন, এখন বিশ্বাস হচ্ছে যে আমরা দুভাই তোমার ডাকে এসেছি? অদ্বৈত আচার্য, হরি বল হরি বল হরি বল। তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ব্রজের বলাই কানাই, তারাই তো এসেছে,
গৌর নিতাই হয়েছে তারাই তো এসেছে, বৃন্দাবনের কানাই বলাই গৌর নিতাই হয়েছে। দু ভাই তো এসেছে, কানাই বলাই তারা দু ভাই গৌর নিতাই হয়েছে। এইভাবে অদ্বৈত আচার্য সকলকে জানিয়ে দিলেন, হ্যাঁ আমার ডাকে এই কানাই আর বলাই তারা গোলক বৃন্দাবন ত্যাগ করে এই ধরাধামে গৌর আর নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছে। এখন পঞ্চতত্ত্ব গৌর নিতাই, অদ্বৈত, গদাধর আর শ্রীবাস পণ্ডিত পাঁচজন মিলে নবদ্বীপে হরিনাম শুরু করলেন। হরিনাম শুরু করলেন। হরিনাম সকলে গ্রহণ করছে না, কিছু কিছু ব্যক্তি গ্রহণ করছে। মহাপ্রভুর মনে দুঃখ। একদিন সকালে উঠে মহাপ্রভু তার গৃহের বারান্দায় দাবার উপরে বসে পা দুটো নিচে রেখে বিষণ্ণ বদনে বসে আছেন। এমন সময় নিত্যানন্দ আর হরিদাস ঠাকুর মহাপ্রভুর দর্শন এসে মহাপ্রভুকে একটা মালা নিয়ে পরিয়ে দিয়েছে। দিয়ে মহাপ্রভুর দিকে তাকিয়ে দেখছেন মহাপ্রভুর দুটি চোখ দিয়ে নয়ন অশ্রু ঝরে পড়ছেন। নিত্যানন্দ আর হরিদাস ঠাকুর এই দৃশ্য দেখে তারা হাত জোড় করে মহাপ্রভুর কাছে বলতে থাকলেন, কেন প্রভু তব ব্যথিত অন্তর জানিতে কি পাই প্রভু, কিবা তব মনো অভিলাষ। হে প্রভু, আপনি কেন ক্রন্দন করছেন, কেন আপনি দুঃখ করছেন, কি দুঃখ? আমরা আপনার মনের অভিলাষ কি জানতে পারি? দয়া করে বলবেন আপনার কি দুঃখ। আপনার দুঃখের ভাগীদার আমরা দুজন কি হতে পারি? মহাপ্রভু বলেন, অতপিও নদিয়ার ঘরে ঘরে উঠিল না হরি হরি ধ্বনি, কণ্ঠে কণ্ঠে রটিল না হরি নাম গান, কই কই হইল হরি নামের মাহাত্ম্য প্রচার। হে নিত্যানন্দ, হে হরিদাস, আমার জীবনের আধা দিন পার হতে চলেছে, এই নদিয়াতে আমি এসেছি, সেগুলো বৃন্দাবন ত্যাগ করে। এখনো পর্যন্ত এই নদিয়াবাসী সকলে তো হরিণ করলো না। আমি এলাম এই কলিযুগে যুগধর্ম নাম সংকীর্তন প্রবর্তন করার জন্য। জন্মগ্রহণ করে জগৎবাসীকে আমি হরিনাম করালাম। আজও পর্যন্ত আমি প্রয়াস করে যাচ্ছি, কিন্তু এখনো তো নদিয়ার প্রতি ঘরে ঘরে কেউ তো সকলেই তো হরিনাম করছে না। প্রভু হরিদাস ঠাকুর বলেন, প্রভু আমরা কি করতে পারি, কিভাবে আপনার এই দুঃখ দূর করতে পারি? আমাদের জীবনের প্রতি কোনো আদেশ আপনার, কি করলে আপনার এই দুঃখ দূর হবে? আপনি দয়া করে আমাদের আদেশ করুন। তব ইচ্ছা বড় বলবান, ইচ্ছা যখন করেছেন প্রকাশ, অচিরেই এই ধরাধাম হরিনামে মাতিবে মেদিনী। আপনি যখন ইচ্ছা প্রকাশ করেছেন, অবশ্যই এই ধরাধামে সকলে হরিনামে মেতে উঠবে। তার জন্য আমরা কি সাহায্য করতে পারি? তখন মহাপ্রভু বললেন, এই মহাপ্রভু নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুরের যে নাম প্রচারে আগিয়ে আসা, মহাপ্রভুকে সহযোগিতা করা দেখে মহাপ্রভু খুব খুশি হলেন। তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভয় কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা।
হে নিত্যানন্দ, হে হরিদাস, তোমরা দুজনে মিলে প্রতি বাড়িতে বাড়িতে যাও, গিয়ে তাদের কাছে ভিক্ষা মাগ। কি বলো কৃষ্ণ? সবাই একবার বলুক আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এটা হলো বলো কৃষ্ণ। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। মহাপ্রভু আজ্ঞা দিলেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করে করো পর উপকার। শুধু নিত্যানন্দ আর হরিদাস ঠাকুরকে আদেশ দিয়ে তিনি শান্ত হলেন না, পরোক্ষে তিনি বলেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। জন্ম সার্থক কি? নাই কৃষ্ণ নাম করো, কৃষ্ণ আর ভজ কৃষ্ণ কৃষ্ণ। দুর্লভ মনুষ্য জন্ম লবিয়া সংসারে, কৃষ্ণ ভজিনু দুঃখ কহিব কাহারে। কৃষ্ণ ভজিবা তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণর চরণ আরো বৃন্দে। মাতৃগর্ভে আমরা সকলেই প্রতিশ্রুতি দিয়েছিলাম, যখন ঊর্ধ্বপদ হ্যাষ্টমুন্ডে 10 মাস 10 দিন মাতৃগর্ভে অবস্থান করছিলাম, সেই কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে মা যখন ঝাল লবণ গরম বস্তু গ্রহণ করেন, আমাদের গায়ে লাগে, পুড়ে যায়, যন্ত্রণায় ছটফট করতে থাকি, কিন্তু সেখানে নড়াচড়ার কোনো স্থান নেই। কাতর প্রার্থনা, একদম নির্ভেজাল, কোনো খাদ নেই গলদ নেই, সাচ্চা প্রার্থনা শুনে স্বয়ং ভগবান আমাদের সকলকে, আমরা বিশ্বাস করি আর না করি, ভাগবত বলছে মাতৃগর্ভে ভগবান আমাদের সকলকে দর্শন দিলেন শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে। আর সেই ভগবানকে দর্শন করে তার কাছে হাত জোড় করে প্রার্থনা করেছিলাম, হে প্রভু, এই কারাগার থেকে, মাতৃ জঠর থেকে আমাকে মুক্তি প্রদান করুন, ভবে গিয়ে আমি আপনার ভজন করব। প্রভু হে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, পেয়ে নানাবিধ ব্যথা, পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি নাথ, বলিব দুঃখেরও কথা। কি দুঃখের কথা? জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, ভীষণ বন্ধন, একদম প্যাকিং, বিধাতার প্যাকিং। তারপরে মাতৃগর্ভে ছোট্ট একটা জায়গার মধ্যে ঊর্ধ্বপদ, জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে, বঞ্চিলে এ দিন দাসে। তখনও ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব, জন্ম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লব। ভগবান তো কৃষ্ণর দয়াময়, তিনি আমাদের প্রার্থনা শুনেছেন, আমাদেরকে সেই কারাগার থেকে মুক্তি প্রদান করেছেন। এখনো পর্যন্ত আমরা বেঁচে আছি, এখনো পর্যন্ত আমরা বেঁচে আছি। অনেক সময় অনেক প্রাণী মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই তার নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়, কিন্তু ভগবান এখনো পর্যন্ত আমাদের বাঁচিয়ে রেখেছে। কিন্তু ভগবানকে আমরা ভুলে গিয়েছি। ভগবান তো আমাদের প্রার্থনা শুনে আমাদেরকে কারাগার থেকে মুক্তি প্রদান করেছেন, কিন্তু আমরা এই কারাগার থেকে মুক্তি
লাভ করে এই ভবে এসে জনম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লব। আদরেরও ছেলে স্বজনেরও কোলে, হাসিয়া কাটানু কাল। ক্রমে জনক জননীর স্নেহেতে ভুলিয়া, সংসার লাগিল ভালো। জন্ম হইল পরিমায়া জাল। জন্মগ্রহণ করে যখন আমরা সকলেই কান্না করতে থাকি, আর বাড়ির সকলে গুরুজনেরা তারা সকলে আনন্দ করেন, জ্যেষ্ঠ ব্যক্তিরা আনন্দ করেন, মিষ্টি নিয়ে আসেন, একে অপরকে মুষ্টি মুখ করান, সকলে হাসাহাসি করে, কিন্তু শিশুটি কান্না করতে থাকে। শিশুটি কি আনন্দে কাঁদছে? না, জন্মগ্রহণ করা একটা কষ্টদায়ক ব্যাপার, সে কষ্টে পড়ে কাঁদছে। সেই কষ্টের মধ্যে আবার সব থেকে কিসের কষ্ট? না, মাতৃগর্ভে একটু আগে যাকে দর্শন করে, যার কাছে প্রতিশ্রুতি করেছিলেন, সেই রূপটি আর তিনি দেখতে পাচ্ছেন না। এই পরিমায়া জালে না হইল জ্ঞান লব। মায়ার কবলে কবলিত হয়ে সেই ভগবানকে হারিয়ে ফেললাম। তাই শিশু কান্না করেন। একজন মহারাজ বলছেন, শিশুরা যখন কান্না করেন তার কান্নার ভাব কিরূপ? কহ কোথায় কোথায়? একটু আগে আমি যাকে মাতৃগর্ভে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে দর্শন করছিলাম, হে প্রভু আপনি কোথায় কোথায়? ধাইমা মনে করে না জানি শিশুটা মাতৃগর্ভে গরমের মধ্যে ছিল, বাইরে ঠান্ডা হাওয়ায় কষ্ট পাচ্ছে, গরম জল করে শরীর পরিষ্কার করে গরম জামা কাপড় জড়িয়ে কিছু সেবা করেন, করে ধরিত্রী মাতার কোলে আমাদের ছেড়ে দেন। ধরিত্রী মাতা থেকে, ধাই মাতা থেকে ধরিত্রী মাতা, ধরিত্রী মা থেকে নিজের মা, নিজের মা থেকে দিদা, দাদা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আরো ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানু কাল। কখনো কখনো কোনো কোনো শিশু কান্না করেন না, এই হাসি করেন না। শিশুর হাসি মুখ দেখার জন্য আমরা কি করি? শিশুটাকে করে দিই একটু হাসি মুখ দেখার জন্য, আর আমরা তাতেই ভুলে যাই একজনের কোল থেকে আরেকজনের কোল, আরেকজনের কোল থেকে আরেকজনের কোল। তারপরে ক্রমে দিন দিন বালক হইয়া খেলিনু বালক সহ। আর কিছুদিনে জ্ঞান উপজিল, পাঠ পড়ি অহরহ। একটু শিশুদের সঙ্গে খেলাধুলা, বাবা মা দেখছে এখন বড় হয়ে গেছে, অন্য অন্য এই খেলাধুলায় মেতে গিয়েছে, একে লেখাপড়া শেখানোর দরকার, যাও সরস্বতী পূজা এসে গেছে, হাতে খড়ি দাও। এখন তার হাতে খড়ি, সরস্বতী পূজা বন্ধ করে দিচ্ছে আর হাতে খড়ি, সরস্বতী পূজাই বন্ধ করে দিচ্ছে আর হাতে খড়ি। যাদের সরস্বতী পূজা করবে না করবে না সেটা তোমার ব্যাপার, স্কুলটা তো সবার, স্কুলে সরস্বতী পূজা কেন বন্ধ করবে? হারাম জাদার দল, দেখাচ্ছি মজা দাঁড়া, আর কিছুদিন যা। যাদের ইচ্ছা আছে হাতে খড়ি দেওয়ার তারা দিতে পারছেন। হ্যাঁ, গন্ডমূর্খুর ধর্ম। পাঠ পড়ি অহরহ, দিন রাত 24 ঘন্টা পাঠ পড়ছি, দিন নেই রাত নেই। পাঠ পড়তে পড়তে বিরাট পণ্ডিত হচ্ছি। কতদিন পাঠ পড়ছি? মানুষের আয়ু মাত্র 60 বছর, 30-35 বছর ধরে পড়াশোনা করছি, তারপরে একটা স্পেশালিস্ট সার্টিফিকেট পাচ্ছি, চাইল্ড স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট, বন্ড স্পেশালিস্ট, ইত্যাদি ইত্যাদি স্পেশালিস্ট। তারপরে সে স্পেশালিস্ট সার্টিফিকেট নিয়ে
সরকারের দ্বারে দ্বারে আমাকে চাকরি দিতে হবে, আমার সার্টিফিকেট আছে। রাজ্য সরকার না দিলে সেন্ট্রালে কেন্দ্র সরকার না দিতে পারলে আমেরিকা, চীন, জাপান, অস্ট্রেলিয়া যে বেশি মাইনা দেবে তার সেখানে চাকরি করব। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, অহংকার বিদ্যার গৌরব, আমি এত বড় শিক্ষিত, আমার এত বড় চাকরি চাই, নইলে করব না। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি। আর ধন উপার্জন করার পরে কি হয়? স্বজন পালন করি এক মনে, ভুলিমু তোমারে হরি। আমার আছে তোমার আছে, এসো বসে খায়। আর দুজনের কারো একজনের আছে একজনের নাই, মাসতুতো ভাই নাকি। আর এর থেকে বেশি বলা যাবে কি? এর থেকে বেশি বলা যাবে না। সুসময় বন্ধু বটে সবে হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। ওই রকম বন্ধু, কত বন্ধু মিলে যাবে, পকেট দিয়ে একটা বিড়ি বার করে মুখের ধারে ধরবে, দেশলাই মারি দেবে, মুখে জানতে বেলায় আগুন লাগিয়ে দেবে। তো ছেলে কখন দেবে না দেবে আমি দিয়ে দিই। আর আমি ও আমার কত প্রাণের বন্ধু, আমাকে বিড়ি খাওয়ালো একটা। আর যদি বন্ধুটা একটু চাকরি পেয়েছে তাহলে একটা সিগারেট বার করে দেবে, সাদা চাকরির পয়সা। তার থেকে যদি বন্ধু একটু রিটায়ারমেন্ট হয়ে গিয়েছে তখন একটা বোতল এনে হাতে ধরিয়ে দেবে। আমি বন্ধু একসঙ্গে অনেক টাকা পেয়েছি, অনেকদিন তোমাকে অনেক কিছু খাওয়াতে চেয়েছি, খাওয়াতে পারিনি, আজ একটা বোতল খেয়ে নাও। আর কাঁধে কাঁধে হাত দিয়ে গল্প করতে করতে যাবে হোঁচট খেয়ে। একটা বন্ধু খালে পড়ে যাবে, আর একটা বন্ধু এই শালা বেসামাল হয়ে গেলি, খেয়ে ঠিক থাকতে পারিস না, খাস কেন রে গাধা গোধা। তোকে আমি বলেছিলাম একটু কম করে, পরের পয়সা মাল বেশি খেয়ে নিয়ে বলে ও ওর মতো বকতে বকতে চলে যাবে। আর এর জলে হুমড়ি খেয়ে পড়ে নিঃশ্বাস বন্ধ হয়ে কোথাও আমরা যাই, সকলে কান্নাকাটি। অসময় হায় হায় কেউ কারণ। কতদিন ভুলে গেলে সাদা এসে বলছে ভাই একটু হরিনাম করো, হরিনাম করে। হরিনাম করলে আমার পেটের ভাত হবে, আমি খাটি বই খাই। কেউ কেউ বলছে আমি এখন চাকরি করি, আমার অনেক দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব, সংসারের দায়িত্ব, রিটায়ারমেন্ট হয়ে গেলে আমি হরিনাম করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বহু রিটায়ারমেন্ট, তা বৈকাল হয়ে চায়ের দোকানে গিয়ে চায়ের চুমুক দিচ্ছে আর তাসের আড্ডা বসাচ্ছে। সত্যিকারে যদি ওই কথাটুকু রাখতেন যে রিটায়ারমেন্ট হলে আমরা হরিনাম করব, তাহলে এই জগতের অনেক পরিবর্তন হতো। তাহলে এই রাস্তায় আমাদের নামতে হতো না, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই ভুল শিক্ষা আমাদের গ্রহণ করতে হতো না, আর ভুল পথে আমাদের দৌড়াতে হতো না। যদি এই সকল ব্যক্তি মহাপ্রভুর দলে যোগদান করতে। লড়াই করে কেউ বাঁচতে পারে? লড়াই করলে তো হয় হাত ভাঙবে, নইলে পা ভাঙবে, আর নইলে মাথা ভাঙবে। আর কিছু ভাঙলেই তো ডাক্তারখানা, নইলে পয়সা না থাকলে হসপিটাল, সারলে নইলে জমের বাড়ি, লাস্টে এই পরিণাম। তাহলে লড়াই করে কেউ বাঁচবো আমরা? মহাপ্রভু বললেন এই লড়াই করতে হবে না, রইতে হবে না তোমার দ্বাদশ অগ্নিকুণ্ড মাঝে, দিতে হবে না তোমার ঝাঁপ জলে। একবার দুই হাত তুলে বলো হরি বল, হরি বল। এক কৃষ্ণ নামে তোমার সকল পাপ যাবে, আর কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ প্রেম পাবে। মহাপ্রভুর শিক্ষা আমরা নেব না, গ্রহণ করব না। কলির মানুষ কিসে ভালো হয় কবু নাহি জানি, তাই মম হেন গতি। যার পায়খানা হচ্ছে, ডায়রিয়া হয়েছে, ও আবার কি করবে? চাল ভাজা খেতে চাইবে, চানাচুর খেতে চায়। ওকে বার্লি খেতে দেন, বলে তুমি আমাকে ভিখারি পেয়েছো নাকি, দামি খাবার নিয়ে, ভালো খাবার নিয়ে।
কলিযুগের মানুষ ওই রকম। মহাপ্রভুর মধুর হরিনাম নিয়ে আসলেন, তাতে কারো রুচি নেই। আর গাজন শুরু হোক, সেখানে বিনা আমন্ত্রণে সারা রাত্রি বসে থাকবে। মহাপ্রভুর শিক্ষায় কারো রুচি নেই। রাস্তায় নেমে যাবে, গিয়ে লড়াই 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 চায়। আর হরিনামের জন্য ডাকলে বলবে না না, হরিনাম করার মতো আমাদের সময় না, তুমি আমাকে টাকা দেবে। ওখানে লড়াই লড়াই করতে গেলে ওরা তো ঘরের কত 1,40,000 তো দেবে, তাও তোমাদের সঙ্গে গেলে কি দেবে? তো আমরা কিছু বলতে পারবো না, দিতে পারবো না, তাই আমাদের দলে যোগ দেবে না। কিন্তু ভুল শেখাচ্ছে কিনা? আমরা ভুল শেখাবো না, আমরা যা সত্য ওটাই। তাতে বন্ধু বেজার হওয়ার যায়। কলিযুগে যদিও সন্ত তুলসীদাসজি বলছেন, সাজ বলে তো মারে লাঠি। সত্য কথা বলবেন, আপনার মাথায় লাঠি পড়বে, ঝুটা জগৎ পড়ে। মিথ্যা কথাটা বলে টলে প্রলোভন দেখালে তোমার পিছনে সকলে ছুটবে, জগৎ ভরে যাবে। কলিযুগের মানুষের ধারণা হয়ে গেছে, সত্য কথা বললে আমার পেটের ভাত হবে না, মিথ্যা বলতে হবে। এই জন্য কেউ তুলসীর মালা পড়তে চায় না। না না, আমরা ওসব পড়বো না, আমার দোকান আছে, ব্যবসা করতে হয়, মিথ্যা কথা বলতে হবে। হ্যাঁ, মিথ্যা কথা বলতে হবে না, চাকরি যেতে হয়, ও চাকরি ক্ষেত্রে। আর কেউ আমরা দেখছি, কেউ পুলিশের চাকরি গেছে, চেঁচে ছুলে রেখেছে। হ্যাঁ, সে তার বেলা কি রেখেছে, পরে রেখেছে, তার বেলা রেখেছে, সেখানে তারা চাকরি করছে কিনা। তোমার বেলার দোষ। আমি একটা ভিডিও দেখলাম, অনেক কিছু করছে, আর একজন তুলসীর মালা গলায় পড়ে গিয়েছে, বল তোমার মালাটা খোলো। কেন? মালায় কি দোষ করলো? মালা তো আমার গলায়, আমার মালা তোমার কি করেছে? এই হচ্ছে এই জগৎ। যাই, ওদিকে যাব না, ওদিকে গেলে অন্যরকম জিনিস, অনেকের গায়ে লেগে যাবে। এইভাবে আমরা মায়ার প্রলোভনে আমরা তোমারে ভুলিনু হরিকে আমরা ভুলে যাচ্ছি মায়ার বিভিন্ন হাত ছাউনি। কিন্তু কতদিন আর ভুলে থাকবে? যতই টেরা হই না কেন, মানুষ ব্যাঁকা হলে একটাই ব্যাঁক হবে, ধনুষ ব্যাঁক। বুড়া বয়সে সামনের দিকে হুমড়ি খাবো সকলে। কিন্তু কৃষ্ণ 3টা ব্যাঁক, কখনো সামনের দিকে ঝোঁকেনি। 125 বছর ছিল এই জগতে, সামনে ঝোঁকেনি। সে একদম 25 বছরের যুবকের মতো, নবযৌবনঞ্চ। আর 3টা ব্যাঁক ছিল, কোমর একদিকে, কাঁধ একদিকে, মাথা আরেকদিকে। ত্রিভঙ্গ বাঁকা, শিরে শিখি পাখা, চোরা বাঁশি কোথা লুকালি রে কানা, তুই কেনে গৌর হলি। ওই কানাই তার কথা একদিন আমাদের মনে পড়বে, যখন আমরা সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ব। 2 পায়ে কাজ করবে না, 3 পা হতে হবে, একটা লাঠি নিতে হবে। কখনো কখনো অনেক ব্যক্তি 3 পায়ে কাজ হয়। আমাদের দেবীপুরে একটা প্রভু হয়েছে এখন, সে 2 পা কম কাজ করে, 2 লাঠি ধরে হাঁট। আমরা ভক্তরা, আমি একবার গিয়ে ভক্তদের বলে টলে সবাই মিলে 2 বগলে বলছে, না না, এটা আমার অভ্যাস নেই, আমি বহুদিন তো সে আজ সেটা বাদ দিয়ে ওই লাঠি ধরে হাঁট, সে কেচারে হাঁটে না। বললাম ওটা আমার হবে না, রাস্তা খালে আমি বার হতে পারি না, ওটা সাহস পাই না। এই যেটা অভ্যাস হয়েছে ওইটাই, 4 হাত পায়ে হাঁটে। শক্তি আছে এখন, 4 হাত পায়ে হাঁটছে। যখন শক্তি থাকবে না, তখন হামাগুড়ি দেবে, তারপরে বিছানায় শয্যা হবে। তারপরে একদিন নিঃশ্বাসে নৈব বিশ্বাস কদা রুদ্র ভবিষ্যতি, এই জগৎ ছেড়ে চলে যেতে হবে, যেমনি পৃথিবী তেমনি পড়ে রবে। আর ছেড়ে যাওয়ার আগেই
ধীরে ধীরে যখন বৃদ্ধকাল আইলো, সব সুখ ভাগলো। বৃদ্ধকাল যখন আসবে তখন আর ওই টেরা আর থাকবে না, তখন ভগবানের কথা মনে পড়বেই পড়বে। বার্ধক্যে এখন পঞ্চরোগে হত, আর হায় হুতাশ করতে থাকবো, হায় হায় কি হবে, আমার তো বৃদ্ধকাল, 5টা রোগ তো আমাকে গ্রাস করেছে। 5টা রোগ কি? চোখে দেখি না, ড্রপ নিতে নিতে, এই করতে করতে এখন অপারেশন হলাম 1বার 2বার 3বার, তো আর হওয়া যাবে। এখন বল যে কদিন বাঁচে যেমন আছে ওই রকম থাক। কারো কারো ক্ষেত্রে, সবার না হলেও। চোখে দেখবো না, কানে শুনবো না, কানে একটা মেশিন লাগিয়ে দেবে। তারপর নিঃশ্বাসের কষ্ট, এখানে একটা মেশিন বসিয়ে দেবে। আর চলতে না পারলে একটা গাড়ি, গাড়ি চালানোর মতো তো শক্তি থাকতে হবে। লাস্টে আর কিছুই কাজ করবে না। তখন একটাই চিন্তা হবে, মরলে বাঁচে। সকলের মৃত্যু হচ্ছে, আমার কবে মৃত্যু হবে। অনেক বুড়ি মায়েরা বলেন কি, দিদিমারা যমদূতকে গাল দেয়, ওলা উটোর যমদূত। নিকটস্থ কম বয়সে কেউ মারা গেলে দুঃখে পড়ে তখন যমদূতকে সামনে পেলে পেটাতো, কিন্তু সামনে তো পাচ্ছে না, তাই দূর থেকে গাল দেয়। ওর অত অল্প বয়স, আমি কবে থেকে মরতে চাইছি, আমার বংশের সবাই মারা গেল আর আমার মৃত্যু হচ্ছে না। যমদূতের চোখ কানা হয়েছে, ওলা উটোর যমদূত আমাদের বাড়ির দরজা খুঁজে পায় না, ওদের বাড়িতে আসছে, ওদেরকে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে যেতে। এইরকম করতে থাকে। তখন ওই হায় হুতাশ করা ছাড়া। সত্যিকারের ঘটনা, একটা হাওড়া জেলার একটা বাড়িতে আমরা এরকম প্রোগ্রাম করতে গিয়ে দোতলায় ছিলাম, আর সকালে ঠান্ডা লাগছে বলে দোতলার ছাদে উঠেছি, আর 3 মাথা হয়ে একটা বুড়ি এই ছাদে রোদ পড়ছে। ওরে বাবা, আমাদেরকে দেখে আজ থেকে 10-15 বা 20 বছর আগের কাহিনী। সে লম্বা হয়ে শুয়ে পড়েছে, প্রণাম করছে আর কান্না করছে, আর বলছে, সাধু বাবা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন তাড়াতাড়ি মারা যায়। এই আবার তাহলে আর আপনাদের বাড়ি আর আমাদের আসতে দেবে আপনার ছেলে বৌমা না? আমরা অভিশাপ দিয়ে যাব আপনাকে মৃত্যুর জন্য। এই জগতে সকলে তো বর চায় আমি যাতে আরো দীর্ঘ আয়ু হই, আর আপনি মৃত্যুর জন্য। সে তোমরা বুঝবে না, আমার মতো বয়স হলে তখন বুঝবে। কেন, কি বলুন, একটু বলুন, আমরা অন্তত শুনি, অভিজ্ঞতা নেই। 3 বছর হলো, 3 বছর হলো কেউ আমাকে খোঁজ নেয় না। এই বাড়ির নিচে অনেক গান বাজনা হয়, নাচা খেলাধুলা হয়, হাসা হাসি আমোদ প্রমোদ হয়, আর কেউ তোমাদের মতো ভুলেই ছাদে চলে আসে। সবাই আসে না তো, কেউ ভুলে চলে এলে তখন এসে আমার পায়ে পড়ে প্রণাম করে, দিদিমা ভালো আছো? আমি ভালো আছি কি খারাপ আছি সেটা শোনার মতো তাদের সময় নেই, জিজ্ঞাসা করে পালা। যদি খারাপ আছি বলে আবার আমার জন্য কোথায় ছুটতে হবে, এই জন্য আগে থাকতে পালায়, ভালো আছো বলে পালায়। কেউ আমার কোথাও শোনে না। সেটার দুঃখটা কি কম? কারাগারে থাকার থেকে আরো। হ্যাঁ, কেন, আপনার এখানে তো সুবিধা আছে, খাওয়া দাওয়া তো নিশ্চয়ই দিয়ে যায়, এখানে স্নানে পায়খানার জায়গা দেখছি, থাকার জায়গাটা তো ভালো। হ্যাঁ, রবিবার আর শনিবার করে ছেলে আসে, আর বাকি নাতি আসে, নইলে বৌমা আসে, সেটা অসুবিধা নেই, খেতে দেয় টাইম মতো, ঔষধ পালা দিয়ে যায় ওই ছেলে আর বৌমা নাতিরা, সে ঠিক আছে। কিন্তু আর অনেক কষ্ট আছে, অনেক কষ্ট আছে। হ্যাঁ, তা মরে গেলে কি হবে? মরে গেলে আমি গীতা পড়েছি, আমি লেখাপড়া জানি, আবার একটা শিশুর শরীর পাবো, আবার খেলাধুলা করব, আবার আনন্দ করতে থাকবো, নতুন জীবন শুরু হবে, খুব ভালো। কিন্তু আবার তো এরকম বুড়ি হবে, বিয়ে থা হবে, ছেলে মেয়ে হবে, এবারে 2তলার ছাদে আছেন, এরপরে হয়তো 6তলার ছাদে গিয়ে থাকবেন। এইবারের ঘরটা আপনার দেখছি
গরমের দিনে গরম, শীতের দিনে শীত, হয়তো এর থেকে একটা বাতা অনুকূল ঘর পেয়ে যাবেন, কিন্তু ওই দুঃখটা তো একই থাকবে। কেউ আপনাকে হয়তো হয়তো ওই ছাদে না রেখে বৃদ্ধ আশ্রমে পাঠিয়ে দেবে, কিন্তু দুঃখটাই তো একই। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, বারবার জন্মগ্রহণ করা আর মৃত্যুবরণ করা, এই চক্রে তো ঘুরতেই থাকবেন। লাভটা কি? চুপ হয়ে গেছে না, লাভ আর কি? লাভ এই একটু করে আনন্দ, বাল্য জীবন। হরিনাম করুন। এর থেকে যদি কেউ নিস্তার পেতে চায়, মহাপ্রভু শিক্ষা দিয়ে গেলেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এই জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক ত্রিতাপ ক্লেশ থেকে কেউ যদি মুক্তি লাভ করতে চায়, তাহলে তাকে হরি ভজন করতে হবে। কৃষ্ণ ভজিবার তরে সংসারায়, সেই কৃষ্ণ ভজন আমাদের করতে হবে। যদি বাল্যকালে হয় খুব ভালো, তাহলে তো কৃষ্ণকে পেয়েই যাব। বাল্যকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে। যৌবনে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি না আসে। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, জমের তোর আসে। আরে বাপরে বাপ, মরতে তো আমার হবে, যা হয় হোক, যমদূত যাতে না আসে। যাই হোক, হরিনাম করলে যমদূত আসবে না। হরিনাম করলেই যমদূত আসবে না, দূত তো আসবে, বিষ্ণু দূত আসবে। হরিনাম না করলে যমদূত আসবে। যমদূতের হাতে একটা গদা আছে, আরেকজনের হাতে দড়ি আছে। একজন দড়ি দিয়ে বাঁধবে, আরেকজন গদা দিয়ে পেটাই করবে। যতই আমরা যেতে চাই আর না চাই, আমাদেরকে জোর করে ঘাড় ধাক্কা দিয়ে এই জগৎ থেকে বিদায় করিয়ে দেবে। তাই শুধু সজ্জনবৃন্দ, সকলের কাছে বিনম্র প্রার্থনা, এই জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে মুক্তি লাভ করার জন্য চৈতন্য মহাপ্রভুর এই শিক্ষা আমাদের অত্যন্ত আবশ্যক। যতদিন আমরা এই জগতে থাকব, মহাপ্রভুর শিক্ষা গ্রহণ করে নিঃসন্দেহে আনন্দে নির্ভয়ে জীবন যাপন করতে পারবো। অন্তত একটা ভরসা পাবো। এই জগতে কেউ আমাকে গ্যারান্টি দিবে না, কিন্তু কৃষ্ণ নামে আমি একটা ভরসা করতে পারি। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। এই বিশ্বাসটুকু আমরা ভগবানের প্রতি রেখে যতই বিপদ আসুক তাও আগিয়ে চলতে পারি। কিন্তু ভগবানের উপরে যদি বিশ্বাস না রাখি, তাহলে আমার লাস্ট দশা কি হবে? আত্মহত্যা, গলায় ফাঁস, আর নইলে পেট্রোল তেল না বিষ তেল খাওয়া। পেট্রোল তেল গায়ে ঢেলে আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। তাই শুধু সজ্জনবৃন্দ, মহাপ্রভুর নির্দেশ, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না কো বদনে হরি নাম বলো রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রভু কহে কইলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ। এই জপকেই ভজন বলা হয়। এই জপ করলে কি হবে? জপমালায় মহাপ্রভু বলেন, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। যেই জপে তারে কৃষ্ণে উপজয় ভাব। এই হরিনাম জপ কখনো কারো বৃথা যাবে না। কৃষ্ণ নাম জপ করলেই মঙ্গল ছাড়া অমঙ্গল হবেই না। অবশ্যই কৃষ্ণের কৃপা লাভ করবেন। ইহা হইতে সর্বসিদ্ধি। 33 কোটি দেব দেবীর থানে গিয়ে অনাহারে অনানিদ্রায় হতে দিয়ে যেই ফল আপনি লাভ করতে পারেননি, আপনি কেবল 1 সপ্তাহ হরিনাম করুন, আপনার মনের বাসনা পূর্ণ হবেই হবে। মনেরও বাসনা পূর্ণ অচিরাতে হয়। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, মহাপ্রভু বলছেন। আর আর একজন বৈষ্ণব আচার্য বলছেন, মনেরও বাসনা পূর্ণ অচিরাতে হয়। দেবকী নন্দন দাস এই লোভে কয়। দেবকী নন্দন দাস তিনি বলছেন, এই হরিনামের প্রথম কাজ কি? পাপ নাশ করা। দ্বিতীয় কাজ মনের বাসনা পূর্ণ করা। তৃতীয় কাজ
কৃষ্ণ প্রেম দান করা, এটাই হলো হরিনামের কাজ। তাই অবশ্যই হরি নাম নামে অভিন্ন আত্মা, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নাম নামে অভিন্ন আত্মা, নাম আর নামের মধ্যে কোনো পার্থক্য নেই। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, কৃষ্ণ নাম হইতে হয় জগত নিস্তার। তাই শুধু সজ্জনবৃন্দ এই কৃষ্ণ নাম সকলেই গ্রহণ করবেন। কম করে 4 মালা জপ সকলের করা উচিত। যারা 4টে জিনিস আমরা গ্রহণ করছি, নিঃশুল্ক ভগবান আমাদের দান করছেন, দুয়ারে সরকারের মতো, দুয়ারে সরকারের মতো ভগবান নিঃশুল্ক 4টে জিনিস আমাদের দিচ্ছে। দুয়ারে সরকার তো কিছু বিল পাঠায়, কিন্তু এখানে ভগবান কোনো বিল পাঠায় না। ওই ভগবানের জিনিসটা সরকার বন্টন করার জন্য বিল পাঠাচ্ছে। ভগবান প্রথম আমাদেরকে দান করছেন নিঃশ্বাস। নিঃশ্বাসের সঙ্গে আমরা কি নিচ্ছি? অক্সিজেন। অক্সিজেন নিয়ে আমরা একটা দূষিত পদার্থ ছাড়ছি, বৈজ্ঞানিক সেটা প্রমাণ করছেন। বৈজ্ঞানিক ভাষায় সেটা বলছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড আমরা ছাড়ছি, গাছপালা বৃক্ষলতা তারা গ্রহণ করছে, করে সেই গাছপালা বৃক্ষলতা তারা অক্সিজেন দান করছে, সেটা আমরা গ্রহণ। এই যে বিনিময়, এই যে বিনিময় কে করেছে? বৈজ্ঞানিকরা এখন প্রমাণ করছে, কিন্তু যুগ যুগ ধরে এটা তো চলে আসছে। এই সিস্টেমটা কে শুরু করেছেন? এই পদ্ধতি ভগবান। এর মাধ্যমে আমরা নিঃশ্বাস নিয়ে বেঁচে আছি। যদি কারো নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, কারো বাবা মার হসপিটালে নিয়ে যাবেন, একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে। আর বৈজ্ঞানিকরা লোহা লকড় প্লাস্টিক টিক জড়িয়ে ভগবান যে মেশিনটা আমাদের এখানে দিয়েছে ওইরকম একটা মেশিন বানিয়েছে। মেশিন বহুত দিন চলার পরে হতে পারে খারাপ, একটু অসুবিধা হচ্ছে, ওখানে সাপোর্টিং দেবে ওই বৈজ্ঞানিকদের মেশিনটা। আর তার জন্য ভাড়া কত নেবেন জানেন? ওই মেশিনটার ভাড়া 50,000 টাকা 24 ঘন্টায়। অক্সিজেনের দাম নয়, অক্সিজেনের তো প্রকৃতি দিচ্ছে, আর যদি অক্সিজেন দেয় তাহলে তো 1 লাখ টাকা হয়। প্রতি 24 ঘন্টায় 1 লাখ টাকা ভগবান ফ্রিতে দিচ্ছে, বিনা নিঃশুল্ক। তো ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত নয় কি? যারা যারা মনে করছেন হ্যাঁ ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত, 24 ঘন্টা মাসে আমাদের 1000 টাকা দিচ্ছে, তার জন্য ভোটটা দিদিকে দিতেই হবে, সেই জন্য আরো 1000 টাকা আবার বাড়াচ্ছে, যাতে আমরা দিদির সন্দেহ হচ্ছে আমরা দেব কি দেব না, আরো 1000 টাকা দিচ্ছে। আর 24 ঘন্টায় 1 লাখ টাকা দিচ্ছেন, 1 লাখ টাকা। তার প্রতি আমাদের বিশ্বাস নেই, আমরা বিশ্বাস করছি না। সে তো টাকা চাইছে না, ভোটও চাইছে না। বলছি আমরা যদি খুশি হয়ে তার শরণাপন্ন হই, তাহলে তিনি আরো সুন্দরভাবে, হয়তো হসপিটালে আমাকে পাঠাবে না, ওই মেশিনের ভাড়া দিতেই হবে না, সারা জীবনটাই হয়তো এইরকম কেটেই যাবে, হতে পারে। তো তো আমরা যদি তার প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমার মেশিনটা ঠিক রাখো বাবা, হসপিটালে যেন না যেতে হয়, ওই ডেলি 50,000 টাকা, যতক্ষণ আপনার ওই কি ব্যাংকের কার্ডে, ওটা কি এটিএম কার্ড, টাকা থাকবে ততক্ষণ আপনার ওই রুগীটা বেঁচে থাকবে। যেই মুহূর্তে মরে যাবে 5 মিনিট টাকা শেষ, আর ওই রুগীটাও মারা যাবে, মরে গেলেও বেঁচে থাকবে, কার্ডে টাকা থাকবে। এত বড় ঠকবাজ কলিযুগে চলছে, নাম বললে অপরাধ। সব থেকে বড় ঠকবাজ এই 2 দলের লোক, বলা যাবে না মাইকে, বুঝতে পেরেছেন? একটা মোবাইল আর একটা ওই, কিন্তু তাও যেতে হবে। জায়গা জমি ঘর বাড়ি গহনা সব বিক্রি করে দিয়ে টাকা নিয়ে তাদের হাতে দিতে হয়, আমার বাবাকে বাঁচাও, ছেলেকে বাঁচাও, মেয়েকে বাঁচাও, বিপদে পড়লে কি করে। আর তারা ঠকাতে আছে, ন্যায্য ন্যায় সে ঠিক আছে, যত লোক ঠকানে বিদ্যা কলিযুগে শিখে রেখেছে, বড় বড় পদে বসে বড় বড় কলমের বেড়ে, আর সাধারণ সাধারণ মানুষরা কে 200 টাকা 100 টাকা তাকে ধরে পেদানি দিচ্ছে, জেলে ঢুকাচ্ছে। হাতি গলে যাচ্ছে আর হাতির লেজটা আটকিয়ে যাচ্ছে, কলিযুগের এটা একটা লক্ষণ। হাতি গলে যাবে, হাতির লেজটা আটকে যাবে। কোটি কোটি টাকা কলমের বেড়ে দেশ শোষণ করে দেবে,
শোষণ করে খাবে। আর কেউ সাধারণ একটা মূর্খ মানুষ লেবার, সে কোথায় একটা লেবার ফাঁকি দিয়েছে, 1 ঘন্টা কাজ করেনি, তাকে ধরে পেটাপিটি জেলে ঢুকিয়ে দেবে, এই সব করেছে, সব দোষ তার ঘাড়ে চাপিয়ে দেবে, দিয়ে হাতই গলে যাবে আর লেজটাকে আটকে দেবে। কলিযুগে আর বেশি বলবো না, অনেক কিছু বলে ফেলেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে। কলিযুগে অনেক দোষ আছে, দোষের সাগর, অস্তি এক মহান গুণ, সব দোষ ঢেকে দেবে। সেই মহান গুণটা কি? কীর্তনা দেব কৃষ্ণ স মুক্ত সঙ্গ পরম ব্রজে। তাই শুধু সজ্জনবৃন্দ, সেই মহান গুণটা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদন। এই হরি ভজন করুন, গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। এই হরি ভজন করতে গেলে ঘর বাড়ি আত্মীয় স্বজন জায়গা জমি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য কিছুই আমাদের ত্যাগ করতে হবে না, সব কিছু থাকবে। সব কিছুর সঙ্গে একটু হরিনাম করবেন, তাতেই ভগবান খুশি। কয় মালা করে করবেন? 1 মালা নিঃশ্বাসের জন্য, অক্সিজেনের জন্য, আর 1 মালা করবেন জলের 1 নাম জীবন। বর্ষা ঋতুতে ভগবান জল দান করছে, জল পান করছি, স্নান করছি, আর বর্ষায় চাষ করছি, আবার খরায় চাষ করব। আকাশ থেকে বৃষ্টি না হলে হবে? যদি আমরা নিয়মিত যদি হরিনাম করি, তাহলে নিয়মিত বর্ষা হবে। আর যদি বছরে 1 বার করে সারা বছর জিরাতে থাকি, 3 দিন 3 রাত খাবো না, আগুন জ্বালাবো না, ভগবান ওরকম 3 দিন 3 রাত জল দিয়ে দেবে একসঙ্গে, আর জল দেবে না সারা বছর। ভালো হবে সেটা? সেজন্য নিয়মিত হরিনাম করুন, ভগবান নিয়মিত সবকিছু সাপ্লাই দিতে থাকে। আর একটা কি? সূর্যের তাপ, সবকিছু মিলিয়ে সূর্যের তাপ। আর সূর্যের তাপ হচ্ছে বলে আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, আর মাঠে ফসল হচ্ছে, ধান চাল শাক সবজি তরি তরকারি, সেগুলি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ সেবা করিতে হয়, সকল প্রপঞ্চ জয়। ভগবানকে ভোগ লাগিয়ে সকলে প্রসাদ পাবেন, নইলে চোর হতে হবে। এখন ভগবানের একটু গুণগান নাচো গাও, ভক্তের সঙ্গে করো সংকীর্তন। সকলে একটু উঠে দাঁড়ান, দাঁড়িয়ে একটু কীর্তন করুন। নমস্তে নরসিংহ কীর্তন হবে, হয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে। অনুষ্ঠান শেষ করার পূর্বে আপনাদের সকলকে মায়াপুরে আমন্ত্রণ জানাচ্ছি নবদ্বীপ মণ্ডল পরিক্রমায়। আগামী 1 মার্চ